বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সিসিএন এর পঞ্চম ক্লাসে অংশগ্রহণ করছি। তো পঞ্চম ক্লাসে আমরা যে আউটলাইন নিয়ে আলাপ করব আজকে চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 10 আমরা দেখি কতটুকু পারি আজকে। চ্যাপ্টার 8 থেকে শুরু করব ইমপ্লিমেন্টিং ইথারনেট ভার্চুয়াল ল্যান। আমরা চ্যাপ্টার 7 পর্যন্ত কমপ্লিট করছিলাম লাস্ট ক্লাসে। তো ইমপ্লিমেন্টিং ইথারনেট ভার্চুয়াল ল্যান। ভার্চুয়াল ল্যান্স মিন্স হচ্ছে ভিল্যান। ভার্চুয়ালের ভার্চুয়াল থেকে এখানে ভিটাকে নেওয়া হয় যে ভার্চুয়াল, আর এখানে হচ্ছে ল্যান যেটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটাকে একসাথে বলা হয় হচ্ছে ভিল্যান। ভিল্যান ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই এই পার্টটা আমরা আজকে হচ্ছে স্টাডি করব। আচ্ছা, তো ভিলেন আমরা লাস্ট ক্লাস পর্যন্ত আমাদের এই টপোলজি রেসপেক্টে যদি বলি, লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যেটা দেখছিলাম যে সিঙ্গেল একটা ভিলেনের আন্ডারে এই সুইচের সাথে যে হোস্ট গুলো কানেক্টেড বা পিসি অথবা সার্ভার গুলো কানেক্টেড, তারা একই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। হ্যাঁ, একই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত এবং তারা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে। তো আমরা দেখছিলাম যে এখানে ডিফল্ট ভিলেন নামে একটা ভিলেন আইডি ব্যবহার করা হয়। ডিফল্ট সিসকো ডিভাইস গুলোতে একটা ডিফল্ট ভিলেন আইডি ব্যবহার করা হয়। সেই ভিলেন আইডিটা হচ্ছে কত? ভিলেন আইডি 1। সেটা আমরা কোথায় থেকে পাই? যে শো ম্যাক অ্যাড্রেস টেবিল যদি দেই, তাও আমরা দেখি যে ডিফল্ট ভিলেন আইডি হচ্ছে 1 এর আন্ডারে এই পোর্ট থেকে ডিফারেন্ট পোর্ট থেকে রেসপেক্টিভ ম্যাক গুলো আসছে। এইভাবে একটা আমরা স্ট্যাটাস দেখতে পারি। অথবা আরেকটা জিনিস আছে যে শো ভিলেন। শো ভিলেনের পরে দেখা যাচ্ছে যে আইডি আছে, নেম দিয়ে আছে, আলাদা আলাদা ভাবে যদি আমরা পেতে চাই, আর যদি বলি যে না শো ভিলেন, তো আমাকে এখানে একটা ডিটেলস একটা ইনফরমেশন আমাকে দিয়ে দিবে আর কি, ডিটেলস একটা ইনফরমেশন। তো এখানে কি বলতেছে? শো ভিলেন। তো ভিলেন প্রথমে এখানে ভিলেনের একটা ডাটাবেস, এটা হচ্ছে একটাকে বলে হচ্ছে আমরা এই সুইচে ডিফল্ট যে ভিলেন গুলো ক্রিয়েট করা আছে ডিফল্ট, এটা অনুযায়ী একটা ডাটাবেস। ডাটাবেজের এখানে কলাম সংখ্যা হচ্ছে 4টা। প্রথম কলাম হচ্ছে ভিলেন, তারপরের কলামটা হচ্ছে নেম, তারপরের কলামটা হচ্ছে স্ট্যাটাস, তারপরের কলামটা হচ্ছে পোস্ট। তো এখানে কমান্ড আমি ব্যবহার করলাম হচ্ছে শো ভিলেন। তো এখানে ভিলেনের নিচে যেগুলো দেওয়া আছে নাম্বার, নিউমেরিক নাম্বার, এই নিউমেরিক নাম্বার গুলোকে বলা হয় হচ্ছে ভিলেন আইডি। নিউমেরিক নাম্বার গুলোকে বলা হয় হচ্ছে ভিলেন আইডি। আর এর পরের কলামে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে নেম। এই ভিলেন আইডির রেসপেক্টে যদি কোনো নেম থাকে সেই হচ্ছে নেম আর কি। তো এখানে যে ভিলেন আইডি গুলো দেখানো হচ্ছে এটা হচ্ছে এই সুইচের জন্য ডিফল্ট। যেমন ভিলেন 1 হচ্ছে কি বলছে? ডিফল্ট। ভিলেন 1002 এটা কি বলতেছে? এফডিডিআই ডিফল্ট। 1003 টোকেন রিং ডিফল্ট। ঠিক আছে? তার মানে হচ্ছে এখানে যে ভিলেন আইডি গুলো স্পেসিফাই করা আছে একেবারে নির্দিষ্ট কাজের জন্য, যে 1002 থেকে 1005 এই ভিলেন আইডি গুলো এই সুইচের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে? এখানে দেখেন, এখানে আমাদের ফিজিক্যাল যে পোর্ট গুলো আছে, এই ফিজিক্যাল সব পোর্ট হচ্ছে কোন ভিলেনের আন্ডারে? ভিলেন 1 এর আন্ডারে। এই কারণে আমরা একটা নেটওয়ার্কের বেশি এই নেটওয়ার্কে মানে এখানে আমরা ইন্টার কমিউনিকেট করতে পারবো না বা করতে পারি নাই আর কি। ঠিক আছে? এবং স্ট্যাটাস হচ্ছে কি অ্যাক্টিভ অবস্থায় আছে। তাহলে এখন যেটা দেখতেছি যে ভিলেনের ডাটাবেজে 4টা কলাম থাকে, ভিলেন আইডি থাকে, নেম থাকে, স্ট্যাটাস থাকে, এটা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, এবং পোর্ট থাকে যে কোন ভিলেনের আন্ডারে হচ্ছে কোন পোর্টটা অ্যাসাইন করা আছে। ঠিক আছে? এই অ্যাসাইনমেন্ট অনুযায়ী আসলে কমিউনিকেশনটা হয়। ঠিক আছে? আমি যদি এই পোর্টটাকে ভিন্ন ভিলেনে অ্যাসাইন করি, তাহলে আমি ভিলেন 1 এর আন্ডারে যে পিসি গুলো আছে এই পোর্ট থেকে সে অ্যাক্সেস করতে পারবে না। কারণ আরেকটা ভিলেন অর্থটা হচ্ছে আরেকটা নেটওয়ার্ক আর কি। একটু পরে আমরা দেখব। তো এটা হচ্ছে একটা কমান্ড, অথবা আমরা এই কমান্ডটাও ব্যবহার করতে পারি যে শো ভিলেন ব্রিফ। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাব। ওই জিনিসটাই দেখাচ্ছে, উপরের পার্টটুকু দেখাচ্ছে। এখানে এই যে উপরের পার্টটুকু দেখাচ্ছে, নিচের পার্টটুকু দেখাচ্ছে। আচ্ছা। তো এইখানে আমি আবারও বলতেছি যে এখানে একটা ভিলেন এক্সিস্ট করে আমাদের কমিউনিকেশনের জন্য। এই ভিলেন গুলো দিয়ে আসলে বেসিক্যালি ইউজার পিসি গুলো কমিউনিকেট করতেছে না। ইউজার পিসি গুলো কমিউনিকেট করতেছে এই ভিলেন 1 এর রেসপেক্টে, এখন যে নেটওয়ার্কটা আমরা ব্যবহার করতেছি। এবং এই ভিলেন 1 এর এগেইনস্টে এই পোর্ট গুলো অ্যাসাইন আছে।
ঠিক আছে? আমি যদি যেকোনো একটা পোর্টে চলে যাই যে F0/0/1 আমি দেখতে চাই আসলে এটা এই F0/1 এ ভিলেন 1 অ্যাসাইন করা আছে। যদি এটা দেখতে চাই তাহলে আমি লিখতে পারি যে শো ইন্টারফেস F0/1 মানে F0/1 যদি দিচ্ছি এটা তো ফিজিক্যাল স্ট্যাটাস যে কতটুকু ব্যান্ডউইথ যাচ্ছে অথবা না যাচ্ছে, তারপরে হচ্ছে আমার ইন্টারফেসটা আপ আছে কিনা এই স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি। তো এটার ঠিক পরে আমি যদি দিয়ে দিই সুইচ পোর্ট, তখন এর এটা যেহেতু একটা সুইচ পোর্ট, এই সুইচ পোর্টের স্ট্যাটাস গুলো দেখে। যেমন এখানে আমি যখন আমি ইন্টারফেস আইডি তারপরে সুইচ পোর্ট দিলাম, তখন আমরা এখানে দেখব যে অ্যাক্সেস মোড ভিলান হচ্ছে 1 ডিফল্ট। ডিফল্ট হচ্ছে ডিফল্ট ভিলান কত? ডিফল্ট ভিলান হচ্ছে 1। মানে এখানে সব পারপাসের জন্য এখানে যেমন পারপাস আছে কি অ্যাক্সেস মোড ভিলান, ট্রাঙ্কিং মোড, নেটিভ ভিলান, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। কিন্তু সবগুলোই যদি একটু খেয়াল করি সবগুলোর রেসপেক্টেই কিন্তু ভিলান 1 কমিউনিকেট করতেছে। ঠিক আছে? ভিলান 1 কমিউনিকেট করতেছে এবং এই ইন্টার কমিউনিকেশন ভিলান 1 এর মাধ্যমেই হচ্ছে। যেহেতু অন্য কোনো ভিলেন আইডি এখন আমরা অ্যাসাইন করি নাই বা ক্রিয়েট করি নাই। ওকে, আচ্ছা, তাহলে এখন কথার কথা আমরা একটু টেস্টিং করি যে আমি এই পিসি কত 16.10, এটা এই নেটওয়ার্কটা আমাদের হচ্ছে 18, এই নেটওয়ার্কটা হচ্ছে 17। হ্যাঁ, তাহলে 17 18 আর একটা নেটওয়ার্ক আমরা এখানে দিয়ে দিই, সেটা হচ্ছে 19। যেমন পিসি ওয়ানে আমরা বসাইছি 16.10, আমি যদি এখানে 16.10 না বসাই, যদি বসাই 18.10/24, তাহলে এটা হচ্ছে 18 বলতেছি না, 19.10, তাহলে এটা কিন্তু ডিফারেন্ট আর একটা নেটওয়ার্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই নেটওয়ার্কটা হচ্ছে 16.0 আর এই পিসি 2 এর নেটওয়ার্কটা হয়ে যাচ্ছে হচ্ছে 19.10। ঠিক আছে? কারণ 19.10 যখন হচ্ছে তখন কিন্তু এটা আর একটা ভিন্ন একটা নেটওয়ার্ক। ঠিক আছে? আমি যদি এখানে আইপি বসাই যে কপি, আইপি বসানোর আগে আমরা একটু টেস্ট করে নিই যে আমি এই আইপিতে রিচ করতে পারি কিনা, যে 16.11 আমি যে কোনো পিসি থেকে যদি চেক করি লাইক পিসি ওয়ান থেকে যদি আমি চেক করি যে আমি আসলে পাচ্ছি কিনা সেটা চেক করার জন্য আমরা পিং কমান্ডটা ব্যবহার করি। এটা নিয়ে আমি বলছিলাম যে আমি কিন্তু রিচ করতে পারছি। হ্যাঁ, এখানে আমার আউটপুট যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমি সেন্ড করছি 4টা, রিসিভ করছি 4টা এবং এখানে কোনো লস হয় নাই আর কি। ঠিক আছে? তার মানে সে কিন্তু 19 1910 বসাইছেন, 1910 এ কি আমরা যাব? হ্যাঁ, একটু আমি জাস্ট আগের সিনারিওটা একটু দেখাচ্ছি, তারপরে আইপিটা এখন বসাবো আর কি। হ্যাঁ, এখন তো আমরা কমিউনিকেট করতে পারছি, তাই না? কারণ প্রতিটা পিসি এখানে এই ল্যানের ভিতরে প্রতিটা পিসি আছে 16.0/24 এই নেটওয়ার্কের আন্ডারে। এজন্য আমরা কমিউনিকেট করতে পারছি। কিন্তু আমি বলতেছি যে আমি যদি এখানে 16.0 16.10 না বসাই, আমি যদি এখানে 19.10 বসাই, জাস্ট 19.10 বসাই, তাহলে এটা কিন্তু ভিন্ন আরেকটা নেটওয়ার্ক হয়ে গেল আর কি। হ্যাঁ, যেটা কিনা 19.0/24। তাহলে এখানে 19 যখন আমি দিয়ে দিচ্ছি, তাহলে 19.10 কে যদি আমি রিচ করতে চাই অনুরূপভাবে পিসি ওয়ান থেকে, তখন কিন্তু পারবো না। ঠিক আছে? তখন আমাদের কমিউনিকেশনটা হবে না। ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। কিন্তু একই সুইচে কানেক্টেড, দেখেন। একই সুইচে কানেক্টেড, পোর্ট আপ, সবকিছু আপ, কিন্তু তারা একে অপরের সাথে কমিউনিকেট করতেছে না। ঠিক আছে? কেন কমিউনিকেট করতে দুলাল ভাই, পারছে না? আপনি যে এই যে হুম, হ্যাঁ, বলেন। পিসির তো গেটওয়ে সেট করলেন, সেই গেটওয়ে তো কোথাও বলা নাই। গেটওয়ে তো কোথাও বলা নাই। এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমি যদি গেটওয়েটা তুলেও দিই, আমাদের এখানে গেটওয়ের প্রয়োজন নাই। যেহেতু সুইচের সাথে কতগুলো পিসি কানেক্ট হচ্ছে, এখানে যদি আমি গেটওয়ে গুলো তুলেও দিই, তারপরেও আমাদের কমিউনিকেট করবে। যেমন আমি একটু দেখাচ্ছি। যেমন পিসি 1 এ আমি কি করলাম, গেটওয়েটা তুলে দিলাম পিসি 1 থেকে। হ্যাঁ? খেয়াল করেন। পিসি 1 থেকে গেটওয়ে তুলে দিচ্ছি। পিসি 3 থেকেও গেটওয়ে তুলে দিচ্ছি। হ্যাঁ? পিসি 3 থেকেও দেখেন গেটওয়ে তুলে দিচ্ছি। তাহলে পিসি 3 এর আইপি হচ্ছে 16.12। আমি যদি পিসি 1 থেকে 16.12 কে নক করি, আমি কিন্তু পাবো। ঠিক আছে স্যার? পাওয়া যাবে যতক্ষণ হ্যাঁ, পর্যন্ত আপনি ডিফারেন্ট ব্লকে হ্যাঁ, না যাবেন ততক্ষণ পর্যন্ত হ্যাঁ, পাওয়া যাবে। হ্যাঁ, এই যে খেয়াল করেন, এই যে
পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু গেটওয়েটা ব্যাপার না স্যার, বুঝছেন? গেটওয়েটা এখানে ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট নেটওয়ার্ক। যদি ডিফারেন্ট নেটওয়ার্ক হয়ে যায়, যেহেতু ভিলেন আইডি একটাই, একটা নেটওয়ার্ক এখানে এক্সিস্ট করবে, মাল্টিপল নেটওয়ার্ক এক্সিস্ট করবে না আর কি। হ্যাঁ, তো এই জন্য আমরা মাল্টিপল নেটওয়ার্ক কমিউনিকেশনের জন্য আমাদের কি লাগবে, সুইচ নেটওয়ার্কে যদি মাল্টিপল নেটওয়ার্ক কমিউনিকেট করাতে চাই, তাহলে আমাদের কি লাগবে, ভার্চুয়াল ল্যান অথবা ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক, ভিল্যান লাগবে। হুম, আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল সিনারিও যদি আমরা চিন্তা করি যে প্র্যাকটিক্যালি আসলে আমাদের এটার ইউজেসটা কোথায় বা কোথায় আমরা ব্যবহার করতেছি আর কি। হ্যাঁ, আমি যদি কর্পোরেট নেটওয়ার্কের রেসপেক্টে বলি, ধরেন একটা কর্পোরেট নেটওয়ার্কে কি হয় যে তারা ওয়াইফাই, ধরেন ওয়্যারলেস এর মাধ্যমে মোবাইল ইউজার গুলোকে কানেক্ট করতেছে, এটা একটা সিনারিও হতে পারে। তারপরে হতে পারে যে আপনার যে আইপি ফোন আছে, তারা ডেস্ক টু ডেস্ক একে অপরের সাথে কমিউনিকেট করতেছে আইপি ফোন দিয়ে। তারপরে আর কি সার্ভিস থাকতে পারে, যে মনে করেন হচ্ছে আইপি ক্যামেরা সার্ভিস থাকতে পারে। তারপরে স্মার্ট টিভি এই টাইপের কোনো সার্ভিস থাকতে পারে। তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে নরমাল একটা ইউজার ডেস্কটপ কানেক্ট হচ্ছে, ল্যাপটপ কানেক্ট হচ্ছে। হ্যাঁ, তো এই যে ডিফারেন্ট ডিভাইস, ডিফারেন্ট টাইপের সার্ভিস আর কি কানেক্ট হচ্ছে একটা ল্যানে আর কি, একটা লোকাল এরিয়া নেটওয়ার্কে। তো এটাকে যদি আমরা ডিফারেনশিয়েট করতে না পারি, তাহলে দিন শেষে যেটা হবে, একটাতে প্রবলেম হলে এটাকে ট্রাবল শুট করতে গিয়ে প্রতিটা সার্ভিসই ইম্প্যাক্ট করবে আর কি, বা ইম্প্যাক্ট হবে। ঠিক আছে? এজন্য আমরা যদি এই সার্ভিস রেসপেক্টে যদি নেটওয়ার্ক গুলো আলাদা আলাদা করে দিই, তাহলে এটা আমাদের ট্রাবল শুট করা কিন্তু খুব ইজি হয়ে যাবে। এই জন্য আমরা হচ্ছে একই ল্যান নেটওয়ার্কের ভিতরে মাল্টিপল নেটওয়ার্কে যাব। এটা হচ্ছে আমাদের ভিলানে যাওয়ার হচ্ছে একটা কারণ, যে কেন আমি ভিলান ইউজ করবো আর কি। হ্যাঁ, এটা একটা কারণ। আর একটা যদি আমি চিন্তা করি, যদি আমি সার্ভিস প্রোভাইডারে জব করি, একটা সুইচ থেকে আমি যদি একটা কাস্টমারই কানেক্ট করতে পারি, হ্যাঁ, একটা কাস্টমার মানে হচ্ছে একটা নেটওয়ার্কে সে কানেক্ট হচ্ছে, দ্বিতীয় কাস্টমার কানেক্ট হওয়ার জন্য যদি আমি আর একটা সুইচ ইউজ করা লাগে আর কি। হ্যাঁ, একটা সুইচে তো আমার 24টা মিনিমাম পোর্ট থাকে। তো 24টা পোর্ট মানে 24টা কাস্টমারকে আমি যেন কানেক্ট করতে পারি, এই ফ্যাসিলিটিটা আমাকে তৈরি করতে হবে সুইচের ভিতরে। ঠিক আছে? আর তারপরে আবার আরেকটা জিনিস হচ্ছে যে একই নেটওয়ার্কটা আমি হচ্ছে প্রতিটা কাস্টমারকে তো একই নেটওয়ার্ক থেকে আইপি দিতে পারবো না। আমাকে তো আইপি দিতে হবে কাস্টমারকে পয়েন্ট টু পয়েন্ট আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু মাল্টিপল নেটওয়ার্ক একটা সুইচের ভিতরে এক্সিস্ট করতে হবে বা থাকতে হবে। হ্যাঁ, যদি থাকতে হয় তাহলে আমাদের এখানে ভিলানটা ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এই লার্জ ল্যান নেটওয়ার্কে আমি যদি পুরো সাবনেটটা হচ্ছে আহ, সব সার্ভিস মিলে যদি একটা নেটওয়ার্কে থাকে, তাহলে এর ব্রডকাস্ট ডোমেন সাইজটা অনেক বড় হয়ে যায়। অনেক বড় হয়ে গেলে কি হয়, যে এটা লুকআপ প্রসেসটা লেন্দি হয়ে যায় আর কি। হ্যাঁ, লেন্দি হয়ে যাওয়ার কারণে এটা নেটওয়ার্কের স্লো, আমরা হচ্ছে ফিল করি যে নেটওয়ার্কটা স্লো পাচ্ছি। হ্যাঁ, কথার কথা, মনে করেন যে আপনি হচ্ছে ১০০ জনকে একটা মেসেজ দিতে চাচ্ছেন। হ্যাঁ, ১০০, তাহলে আমি যদি মোবাইল ফোন দিয়ে তাদেরকে মেসেজ দিতে চাই, এক্সাম্পল যে ১০০ জনকে আমাকে হয় টেক্সট করতে হবে, অথবা হচ্ছে কি করতে হবে, ফোন দিয়ে কথা বলতে হবে, তাই না? এখন এটাকে যদি ১০০ যে ১০০ জনকের যে কমিউনিকেশন, আমি কি করলাম, ১০০ জনের ভিতরে আবার হচ্ছে ১০ জন লিডার করে দিলাম। টিম করে ১০ জন লিডার করে দিলাম। আমি কমিউনিকেট করব না, তোমরা ১০ জন করে ভাগ করে নিবা, তোমরা নিজেদের ভিতরে কমিউনিকেট করবা, তোমরা ১০ জন কমিউনিকেট করে আমাকে জানাবা আর কি। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু সেগমেন্টাইজ হয়ে গেল। যখন সেগমেন্টাইজ হয়ে গেল, তখন কিন্তু কমিউনিকেশনটা অনেক স্মুথ হবে, তখন একজনের উপরে প্রেশার পড়লো না। এই জিনিসটাই আর কি, যদি আমরা মাল্টিপল একই ল্যানের ভিতরে যদি মাল্টিপল নেটওয়ার্ক ইমপ্লিমেন্ট করতে চাই, সেটা আমরা করব হচ্ছে ভিল্যান দিয়ে, ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। কেন করব, এটার হচ্ছে প্রথম কথা হচ্ছে আমাদের ব্রডকাস্ট সাইজ ছোট হয়ে যাবে। আর ব্রডকাস্ট সাইজ যদি ছোট হয়, তাহলে আমাদের কমিউনিকেশন দ্রুত হবে আর কি। ঠিক আছে? সুইচিং দ্রুত হবে। এটা একটা বড় কারণ। আমি কেন ভিলেন করব বা ভিলেনের উদ্দেশ্যটা কি? এটা একটা বড় কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যেটা বললাম, যে মাল্টিপল সার্ভিস যখন আমরা ট্রাবল শুট করব, তখন একটা সার্ভিসের রেসপেক্টে আমি একটা সিকিউরিটি প্রোফাইল তৈরি করতে চাই। তো একটা নেটওয়ার্কের আন্ডারে থাকার কারণে দেখা যাচ্ছে যে এটা আমাকে আবার হিসাব করতে হবে কোন আইপিটা হচ্ছে ওয়্যারলেস সার্ভিসের জন্য রেসপেক্টিভ আমি অ্যাসাইন করছি। একটা একটা করে আইপি ধরে আমাকে ওই পলিসি বা রুল গুলো সেট আপ করতে হবে। আলাদা আলাদা নেটওয়ার্ক যদি আমি দিয়ে দিই, তাহলে কিন্তু এটা আমার জন্য অনেক ইজি।
তো ভিলেন এখানে আমরা তো IPv4 এর আইপি দেখছি। IPv4 এর আইপি কত বিটের? কে একজন বলবেন? IPv4 আইপি কত বিটের? 32 বিটে। 32 বিটের। IPv4 এর আইপি হচ্ছে 32 বিটের। অনুরূপভাবে এই আমরা যে ভিলেন আইডির কথা বলতেছি আর কি, হ্যাঁ? ভিলেন আইডি হচ্ছে আপনাদের হচ্ছে 32 বিটের। তাহলে 32 বিটের এখানে ভিলেন আইডিও হচ্ছে একটা নির্দিষ্ট বিটের কম্বিনেশনে ভিলেন আইডি হয় আর কি। কে বলতে পারবেন ভিলেন আইডি কত বিটের? ভিলেন আইডি কত বিটের? কত বিটের কম্বিনেশনে ভিলেন আইডি তৈরি করা হয়? আচ্ছা, 12 বিট ভিলেন আইডি হচ্ছে 12 বিটস। 12 বিটস, 12 বিটস। এখন 12 বিটস যদি হয় তাহলে 12 বিটস এখানে আমরা সহজ ক্যালকুলেশন করতে পারি যেহেতু বাইনারি ক্যালকুলেশন। টু পাওয়ার হচ্ছে 12। টু পাওয়ার 12 কত আসবে? টু পাওয়ার 12 আসবে হচ্ছে আমরা একটু ক্যালকুলেটরের হেল্প নিতে পারি যে টু পাওয়ার 12 টু এক্স ওয়াই 12 তাহলে আসবে হচ্ছে আমাদের 4096। 4096 দ্যাট মিনস 4096। এই 4096 এতগুলো ভিলান আইডি হচ্ছে একটা সুইস নেটওয়ার্কে আমরা করতে পারি ম্যাক্সিমাম আর কি, হ্যাঁ? 4096। এখন 4096 এর ভিতরে এখানে কিছু রিজার্ভেশন আছে আর কি, হ্যাঁ? রিজার্ভেশন হচ্ছে কি 0 অ্যান্ড 4095, হ্যাঁ? যেহেতু এখানে 4096 তাহলে আমি জিরো থেকে ভিলান আইডিটা শুরু হবে জিরো থেকে। জিরো থেকে যদি শুরু হয় তাহলে 4095 এ এসে থেমে যাবে। এক কম হবে যেহেতু আমি জিরো থেকে স্টার্ট করছি। তো প্রথমের আইডিটা ভিলেন আইডি 0 এবং লাস্টের আইডিটা 4095, এই দুইটা ভিলেন আইডি হচ্ছে রিজার্ভ। রিজার্ভ এই দুইটা ভিলেন আইডি আমরা ইউজার ডেটা কমিউনিকেশনের জন্য ব্যবহার করি না। তাহলে বাকি থাকলো কত? বাকি থাকলো হচ্ছে 1 থেকে 4094। এই রেঞ্জটা আমরা ব্যবহার করতে পারি 1 থেকে 4094। তবে ইউজার কমিউনিকেশনের জন্য আমি রেকমেন্ড করি যে ভিলেন 1 বাদে অন্য আইডি গুলো ইউজার ডাটা কমিউনিকেশনের জন্য ব্যবহার করা উত্তম। ঠিক আছে? 1 except 1 except 1 you can use except 1 you can use for user traffic, হ্যাঁ? নরমাল ইউজার কমিউনিকেশনের জন্য ভিলেন 1 বাদে অন্য সবগুলোই আপনি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তাহলে 2 থেকে 4094 পর্যন্ত এই ভিলেন আইডি গুলো আমি হচ্ছে প্রোডাকশনে ব্যবহার করতে পারি ইউজার কমিউনিকেশন। এই ভিলেন আইডি সম্পর্কে মোটামুটি একটু ধারণা হইলো যে ভিলেন আইডি হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে একটা নিউমেরিক নাম্বার 1 থেকে 4094 পর্যন্ত। এখন কথা হচ্ছে হ্যাঁ, এই টু আসলো কোথা থেকে আসলে এটা জানতে চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এই টু আসলো কোথা থেকে? কোন টু? এই যে 12 ইন্টু টু। এটা বিটস। বিটস মিন্স হচ্ছে কি বাইনারি ক্যালকুলেশন। আচ্ছা ঠিক আছে? আচ্ছা। বিটস মানেই তো বিট বা বিটস এগুলো সবই হচ্ছে বাইনারি জি। ক্যালকুলেশন। এই জন্য বেস হচ্ছে 2। আচ্ছা, ক্লিয়ার হয়েছে এই লাইনটা? আর কারো কোনো প্রশ্ন? ওকে, ঠিক আছে। তাহলে আমরা ভিলেন আইডি সম্পর্কে একটু জানলাম যে ভিলেন আইডি আসলে কত থেকে কত দিতে পারবো বা কি হবে। তবে আমাদের এখানে যে সুইচটা ব্যবহার করতেছি এই সুইচ গুলোতে আমরা 4094 পর্যন্ত ব্যবহার করতে পারবো না ভিলেন আইডি। এখানে সর্বোচ্চ ব্যবহার করতে পারবো হচ্ছে 1005। হ্যাঁ? তো 1005 এর ভিতরে আবার আমি একটু বলে দিচ্ছি যে 1005 এর ভিতরে আমরা যদি শো ভিলেন ব্রিফ দেই তাহলে এখানে দেখবো যে 1002 থেকে 1005 এই আইডি গুলো ব্যবহার করতে পারবো না। তার মানে এই সুইচের রেসপেক্টে যদি কথা বলি, আমি তো এটা বললাম হচ্ছে প্রোডাকশনের রেসপেক্টে। এই সুইচের রেসপেক্টে যদি ল্যাবের এই সুইচের রেসপেক্টে যদি কথা বলি তাহলে আমি ভিলেন ব্যবহার করা উচিত হবে আমার জন্য হচ্ছে 2 থেকে 1001 পর্যন্ত। যেহেতু 1002 এবং 2 থেকে 1005 পর্যন্ত একটা নির্দিষ্ট একটা ভিলেন এর রেসপেক্টে আইডি গুলো নির্ধারিত। এই জন্য আমরা বলতে পারি এই সুইচের ক্ষেত্রে আমরা ভিলেন আইডি ব্যবহার করব হচ্ছে 2 থেকে 1001 পর্যন্ত। ওকে,
ঠিক আছে। তাহলে ঠিক আছে? হুম, হুম। এই আমরা তো ধরেন ইসের সুইচ গুলা নিয়ে কাজ করতেছি। এই সুইচ গুলাতে না হলে ভিলানের সংখ্যা কম আছে। হুম, হুম। বাট সিক্সটা সুইচ গুলাতে তো সবগুলোই তো অলমোস্ট একই রকমই থাকে। হ্যাঁ, অলমোস্ট একই রকম থাকে বলতে কি যে সিসকো 29 সিরিজের যে সুইচগুলো আছে, 29 সিরিজের জি, যে সুইচগুলো আছে, এই সুইচগুলোতে সাধারণ মানে ডিফল্ট এই রেঞ্জটাই থাকে আর কি। হ্যাঁ, এই রেঞ্জটা বাড়ানো যায়, বাড়ানোর ওয়ে আউট আছে, ওইটা আমরা পরে আস্তে আস্তে শিখবো আর কি। ওকে, ওকে। ওকে। ঠিক আছে। আচ্ছা, আপাতত মনে রাখি এই রেঞ্জটাই ব্যবহার করা হয়। তবে সিসকো দেখা যাচ্ছে যে যদি আমরা লেয়ার 3 সুইচের কথা বলি, লেয়ার 3 সুইচগুলোতে আবার হচ্ছে ডিফল্টই আমাদের এই ক্যালকুলেশনটা প্রযোজ্য। মানে 1 থেকে 4094 পর্যন্ত আমি ব্যবহার করতে পারবো। কোনো প্রবলেম নেই। দ্যাটস হ্যাঁ? ইট। হ্যাঁ, লেয়ার 3 সুইচে। আর 29608 এই সিরিজের সুইচগুলোতে আমরা যদি ব্যবহার করতে চাই একটু ফরম্যাট চেঞ্জ করে ব্যবহার করা যায়। ওটা পরে আসবো। ওকে। আচ্ছা, তো এখন আমরা আপাতত মনে রাখি যেহেতু ল্যাব পারপাস আমরা ভিলান আইডি ব্যবহার করব 2 থেকে 1001 পর্যন্ত। এত কমপ্লেক্সিটিতে যাওয়ার দরকার নেই। ভিলান আইডি আসলে আলাদা হইলে আসলে কিছুই হয় না। একটা আইডি থাকা লাগে এবং ওই আইডির এগেইনস্টেই কমিউনিকেশন হবে। যেকোনো একটা আইডি হলেই হয়। আচ্ছা, তো এখন যেটা বলছিলাম যে আমাদের এই যে পিসির যে কমিউনিকেশন যেটা বললাম যে এটা হচ্ছে একটা নেটওয়ার্কে, এটা হচ্ছে আলাদা একটা নেটওয়ার্ক। এর জন্য তারা একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারছে না। ঠিক আছে? কারণ হচ্ছে আমার এই সুইচগুলোতে অনলি একটা ভিলান এক্সিস্ট করে। একটা ভিলান আইডি এক্সিস্ট করে। একটা ভিলান আইডি এক্সিস্ট করে মানে হচ্ছে একটা নেটওয়ার্ক এই ল্যানের ভিতরে একটা নেটওয়ার্ক ইন্টার কমিউনিকেট করতে পারবে। এই ল্যানের ভিতরে একটা নেটওয়ার্ক ইন্টার কমিউনিকেট করতে পারবে। হ্যাঁ, মাল্টিপল নেটওয়ার্ক ইন্টার কমিউনিকেট করতে পারবে। সিম্পলি যদি বলি ব্যাপারটা হচ্ছে এইরকম। আচ্ছা, ভালো কথা। তাহলে আমি এখানে দিলাম 19.10, এখানে এটা আছে কত 16.20। এই পিসির আইপি আমি চিন্তা করতেছি 19.12 রাখবো আর কি। হ্যাঁ, এটাও 19, এটাও 19। হ্যাঁ, তাহলে এই পিসির আইপিটা যদি আমি এখন 19.12 করে দিই, 16 এর জায়গায় আমি 19 করে দিলাম, এটা হচ্ছে আমি কি করে দিলাম 19 করে দিলাম। তাহলে আমাদের এখানে দুইটা নেটওয়ার্ক এক্সিস্ট করে, খেয়াল করেন। এইখানে হচ্ছে একটা নেটওয়ার্ক 16, আর এই পাশে যে দুইটা পিসি, এই দুইটা পিসির নেটওয়ার্ক হচ্ছে 19, 19.0/24। এখন এই পিসি 2 থেকে যদি পিসি 3 তে কমিউনিকেট করতে চাই তখন কিন্তু আমি কমিউনিকেট করতে পারবো। পিং 192.168.19.12 আমি কিন্তু পাচ্ছি। কিন্তু ভিন্ন নেটওয়ার্কের সাথে যখন আমি কমিউনিকেট করতে যাব, যেমন পিসি 2 হচ্ছে 19 এ আছে, সার্ভার আছে 16 নেটওয়ার্কে। এখন এটাকে যখন আমি 16 নেটওয়ার্কে কমিউনিকেট করতে যাচ্ছি তখনই কিন্তু করতে পারছি না। ঠিক আছে? তার মানে একটা ভিলান যেটা আমি বলতেছিলাম, এই ভিলানে আমি হচ্ছে দেখা যাচ্ছে এখানে নেটওয়ার্ক একটা দুইটা আপনি দিতে পারি, কিন্তু ওই নেটওয়ার্কের ভিতরেই তারা ইন্টার কমিউনিকেট করবে। কিন্তু এই নেটওয়ার্ক থেকে যে আলাদা একটা নেটওয়ার্কে যে কমিউনিকেট করতে পারবে এই সক্ষমতা কিন্তু ডিফল্ট এখন যেভাবে আছে সুইচগুলো এই অবস্থায় সম্ভব না। ঠিক আছে? এই অবস্থায় সম্ভব না। আচ্ছা, তাহলে আমরা কি করব যে আমরা একটা ভিলেন, এখন আমরা ভিলেন অ্যাসাইন করব। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে আমরা ভিলেন ক্রিয়েট করতে হবে আমাদেরকে। হ্যাঁ, তখন ভিলেন যখন ক্রিয়েট করব তখন আমরা এখানে চিন্তা করি যে ভিলেন যখন ক্রিয়েট করব দুইটা ভাগে আমরা বা কয়েকটা ভাগে আমরা একটু বিভক্ত করে ফেলি। যে ভিলেন আইডি গুলো যে তৈরি করব তার একটা নোট আমরা এখানে লিখে নিই। যেমন সুইচ আমাদের এখানে তিনটা সুইচ আছে, তাহলে তিনটা সুইচের জন্য আমাদের তিনটা ম্যানেজমেন্ট আইপি লাগবে। ঠিক আছে, তিনটা ম্যানেজমেন্ট আইপি লাগবে। তাহলে এখানে আমি দিলাম সুইচ ম্যানেজমেন্ট এমজিএমটি। সুইচ ম্যানেজমেন্টের জন্য একটা ভিলেন আইডি অ্যাসাইন করব। মনে করি ভিলেন আইডি দিলাম হচ্ছে কত দিব 99। হ্যাঁ, ভিলেন আইডি দিলাম হচ্ছে 99 এবং এর আইপি ব্লক দিলাম 192.168.99.0/24। এখন আমি ভিলেন আইডি 99 নিছি, তার মানে সাবনেটটা 99 নিতে হবে ব্যাপারটা এরকম না। আমার সুবিধার জন্য নিলাম, যেহেতু ল্যাব এটা আমার ইচ্ছা মতো আমি নিতে পারি। ওই জন্য আর কি মনে রাখার সুবিধার্থে আমি এই ব্লকটা চুজ করছি। ওকে, নাম্বার 1 গেল। এটা হচ্ছে কি 1 নাম্বার। তারপরে হচ্ছে দ্বিতীয় নাম্বার। সাবনেটটা নিজের মনের মতো করে করতে পারবো। হ্যাঁ, সাবনেটটাও আমরা হচ্ছে মনের মতো করতে পারবো। এটা হচ্ছে সাবনেটটা ডিপেন্ড করবে যে আমার ধরেন ল্যান নেটওয়ার্কে
এই 254টার বেশি পিসি আছে, তাহলে তো আমার এই /24 নিলে হবে না, তাই না? তো এই যে এই সাবনেটিং, ভিএলএসএম, এই আমাদের এই চ্যাপ্টার তিনটা চ্যাপ্টার শেষ করলে আমাদের ওই পার্টটা আসবে আবার। তখন আমরা এখানে বুঝবো যে কোন সাবনেট আমরা আসলে চুজ করব, কোন নেটওয়ার্কের রেসপেক্টে, হ্যাঁ? তখন আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। আপাতত আমি ডিফল্ট এটা দিয়ে মানে শেষ করি, কারণ এটা আমরা জানি যে এটা হচ্ছে ক্লাস সি এর একটা ডিফল্ট নেটওয়ার্ক। ডিফল্ট নেটওয়ার্ক মানে হচ্ছে এটা /24ই হবে। আপাতত এটা দিয়েই করি। তারপরে আমরা মনে করি যে পিসি, হ্যাঁ? পিসির জন্য আম, একটা সাবনেট আমরা ডিফাইন করলাম, যে সাবনেট ভিলেন আইডি ডিফাইন করলাম। মনে করেন পিসির জন্য ভিলেন আইডি দিলাম 100, আর পিসির জন্য ব্লক দিলাম 192.168.100.0/24। এটা হচ্ছে নাম্বার 2। এরপরে আমরা গেলাম হচ্ছে সার্ভার, এসআরভি। সার্ভারের জন্য আরেকটা ভিলেন আইডি ডিফাইন করলাম, যে ভিলেন হচ্ছে কত, ভিলেন হচ্ছে 101, কথার কথা আর কি, হ্যাঁ, 101। তারপরে আমরা এখানে দিলাম 192.168.101.0/24। এই হচ্ছে আমাদের এখানে এই তিন টাইপের ডিভাইসই আছে, সার্ভার আছে, পিসি আছে, আর হচ্ছে সুইচ আছে। এটার উপরে বেস করে আমরা কি করলাম, তিনটা ভিলেন অ্যাসাইন করলাম, এবং এই রিকোয়ারমেন্টটা আমরা ফিল আপ করবো এখন, হ্যাঁ? তিনটা নেটওয়ার্ক অ্যাপ্লাই করব, এবং তিনটা নেটওয়ার্কই যাতে একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারে সেই ব্যবস্থাটা করে দিব আমরা, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের কাজ আর কি। এটা রেগুলার কাজের ভিতরে পড়বে যখন আপনি প্রোডাকশনে কাজ করবেন। আচ্ছা, তো এই যে তিনটা ভিলেন প্রথমত আমাকে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তিনটা ভিলেন প্রথমত আমাকে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। তাহলে আমি মনে করি যে সুইচ ওয়ান, এই সুইচ ওয়ানে আমি এই তিনটা ভিলেন ক্রিয়েট করব। কিভাবে ক্রিয়েট করব ভিলেন? তাহলে আমরা এই নোটটাকে একটু এই পাশে নিই, যাতে করে আপনারা দুইটাই দেখতে পান, যে এটা এই পাশে নিলাম আর কি, হ্যাঁ? তাহলে এখানে আমি ভিলেন, তারপরে হেল্প নিচ্ছি, হ্যাঁ? ভিলেন তারপরে হেল্প নিচ্ছে। এখানে দেখেন বলছে আমাকে আপনি ভিলেন আইডি 1 থেকে 4094 পর্যন্ত দিতে পারবেন, ঠিক আছে? বলে দিচ্ছে। আমি যেটা কিছুক্ষণ আগে দেখাইলাম ক্যালকুলেশন করে, 1 থেকে 4094। এখানে দেখেন আমি সেই কথাই কিন্তু বলছি, 1 থেকে 4094। আপনি 0 ব্যবহার করতে পারবেন না, 4095 ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? তবে আরেকটা জিনিস আমি একটু যোগ করে দিচ্ছি, যেটা হচ্ছে সবকিছু মানে ডিফল্ট কাজের জন্য ভিলেন আইডি 1 ব্যবহার করা হয়। এই জন্য প্রোডাকশন ইউজার ট্রাফিক হ্যান্ডলিং এর জন্য ভিলেন 1টা অ্যাভয়েড করাই হচ্ছে উত্তম। আচ্ছা, তাহলে ভিলেন, তারপরে হচ্ছে ভিলেন আইডি। ভিলেন আইডি কত? 99। তারপরে আমি কি করলাম, এন্টার দিলাম। তারপরে আমি এখানে কি দিব এটা বুঝতেছি না, তখন আমি হেল্প নিলাম। এই যে হেল্প নিলাম আর কি, হ্যাঁ? সাথে সাথে করতে পারছেন? গত ক্লাসে বলছিলেন যে আমরা সাথে সাথে করবো আর কি, হ্যাঁ? আমি এর জন্য একটু আস্তে আস্তে আগাবো, আপনারা একটু করে ফেলেন, হ্যাঁ? স্যার শুনতে পাচ্ছেন সবাই? শোনা যাচ্ছে ভালো। জি, হ্যাঁ। আপনারা সাথে সাথে করতে পারছেন তো, না? জি। ওকে, তাহলে হচ্ছে ভিলেন, এরপরে হচ্ছে নেম আর কি, হ্যাঁ? নেম হচ্ছে অপশনাল, নেম যদি নাও দেই তারপরেও কমিউনিকেশন হবে, তাতে করে কোনো সন্দেহ নাই আর কি, হ্যাঁ? তো নেমের পরে এখানে দেওয়া আছে সুইচ ম্যানেজমেন্ট। তাহলে আমরা নেমের পরে একটা নাম দিচ্ছি। নাম দিলে সুবিধা হচ্ছে আমরা সহজে বুঝতে পারি যে এই ভিলেন আইডিটা আসলে কোন পারপাসে ব্যবহার করা হচ্ছে। এটা দেওয়া ভালো আর কি, হ্যাঁ? সুইচ ম্যানেজমেন্ট, সুইচ ড্যাশ এমজিএমটি, সুইচ ম্যানেজমেন্ট। তাহলে এইখানে সুইচ ম্যানেজমেন্ট আমরা নেম দিলাম। তাহলে এরপরে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তাহলে এই যে একটা ভিলেন ক্রিয়েট করার প্রসেস কিন্তু ডান। তাহলে প্রথমে আমাদের কি করতে হচ্ছে, ভিলেন তারপরে একটা ভিলেন আইডি দিতে হচ্ছে। যদি আমরা একেবারে লিখি যে ভিলেন তারপরে আইডি হচ্ছে 100, তারপরে এন্টার, তারপরে হচ্ছে কি নেম, তারপরে হচ্ছে নেম হচ্ছে পিসি, শেষ। ভিলেন আইডি ক্রিয়েট করা শেষ, জাস্ট 2 লাইন। আচ্ছা, এরপরে আমরা দিচ্ছি ভিলেন 101, তারপরে এটার নেম হচ্ছে এসআরভি। তাহলে এখানে কিন্তু ভিলেন ক্রিয়েট করা শেষ। এখন যদি আমরা লিখি 200 ভিলেন, ভাই ভিলেন আরেকবার একটু দেখাবেন শিপ, কোনটা আরেকবার দেখাবো? ভিলেনটা কি হবে? হ্যাঁ, জি জি। এই যে, তাহলে আমি একটু সিলেক্ট করে রাখি, হ্যাঁ? এই যে এই দুইটা লাইন, সরি, এই যে ভিলেন তারপরে আইডি, তারপরে ভিতরে ঢোকার পরে আপনি যে নেম দিতে যাচ্ছেন
তারপরে এক্সিট। শেষ। এবার আর কি কাজ, এই কাজটা করতে হবে যেহেতু তিনটা ভিলেন আইডি নিয়ে আমরা কাজ করতেছি। আমরা যেটা করব যে আমি যে তিনটা ভিলেন ক্রিয়েট করলাম সেটা আমি দেখব যে আমরা আসলে আমাদের এই ভিলেন ডাটাবেসে ক্রিয়েট হয়েছে কিনা আর কি। হ্যাঁ, তো ভিলেন ডাটাবেস দেখার জন্য আমাদের কমান্ড হচ্ছে শো ভিলেন ব্রিফ। আমি সংক্ষেপে লিখছি এটা, যেহেতু আমি কনফিগারেশন মোডে আছি এই জন্য এখানে ব্যবহার করছি ডু। তো এখানে ভিলেন আইডি 1 ছিল, এর আগের যে লিস্টটা দেখাইলাম আপনাদেরকে শুধু ভিলেন 1 ছিল, এই আইডি গুলো ছিল না। এই নিচের আইডি গুলো ছিল কিন্তু এই যে এই তিনটা কিন্তু ছিল না। এই তিনটা কিন্তু দেখেন চলে আসছে 99, 100 এবং 101, এই তিনটা আইডি কিন্তু চলে আসছে। হ্যাঁ, আপনারা এই কমান্ডটা দিলে শো ভিলেন ব্রিফ, এই কমান্ডটা দিলে এই তিনটা আইডি দেখাবে যে আইডি, তারপরে নেম, তারপরে হচ্ছে স্ট্যাটাস, এটা অ্যাক্টিভ না হচ্ছে কি অবস্থায় আছে। আপনাদের সবার এই অবস্থায় আসছে স্যার? অ্যাক্টিভ দেখাচ্ছে ভিলেন ডাটাবেজে সব ভিলেন গুলো? ভাই আমার একটা কোশ্চেন, বলেন। এই যে ভিলেন আইডি গুলো ক্রিয়েট করলাম, এটা মনে করেন আমার এই যে যতগুলো ইয়া হুম থ্রোপোট আছে, এই থ্রোপোট প্রত্যেকটা দিয়ে কি এই ভিলেনটা পাস হবে? এর থ্রোপুটের সাথে ভিলেনের কোনো সম্পর্ক নেই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ভিলেন হচ্ছে লজিক্যাল একটা জিনিস। এই লজিক্যাল ভিলেন আইডিটা আমরা বিভিন্ন পোর্টে অ্যাসাইন করব। হ্যাঁ, ওই পোর্ট তখন ওই আমরা যে নেটওয়ার্কে অ্যাসাইন হবে, এখানে আমরা থ্রুপুটের যে সাথে কোনো ভিলেন গুলো সম্পর্ক নেই। ক্রিয়েট করলাম, হুম এইটার সাথে কি পোর্টের সাথে কোনো সম্পর্ক নাই না? এটা যে কোনো পোর্ট দিয়েই কাজ করবে? না, এটা কোনো পোর্টেই এখন কাজ করবে না, আমরা তো পোর্ট অ্যাসাইন করি নাই। পোর্ট যখন আচ্ছা অ্যাসাইন করব তখন ওই পোর্ট অনুযায়ী কাজ করবে, এখন কোনো পোর্টেই কাজ আচ্ছা। করবে না, কারণ এই এখন ভিলেনের কি আমরা জাস্ট ভিলেন ক্রিয়েট করলাম? জাস্ট ক্রিয়েট করলাম, এক্স্যাক্টলি। আচ্ছা আমরা অ্যাসাইন করি নাই কিন্তু এখনো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে আমাদের এই স্টেপটা ডান যে আমরা ভিলেন ক্রিয়েট করতে পারি এবং দেখতে পারি যে আমাদের ভিলেন আইডি গুলো আমাদের ভিলেন ডাটাবেজে আসছে কিনা। ওকে, এখন কথা হচ্ছে দেখেন, খেয়াল করেন, আমি এখানে ভিলেন আইডি ক্রিয়েট করলাম। তো এই ভিলেন আইডি এখন দুইটা ভাবে হতে পারে যে এই ভিলেন আইডি এখানে যেটা ক্রিয়েট করলাম এই সুইচ গুলোতে অটোমেটিক্যালি চলে যাবে, এরকম একটা প্রোটোকল সুইচে ব্যবহার করা হয়। এই প্রোটোকলটা আমরা ব্যবহার করতে পারি যে এটা যদি ব্যবহার করি তাহলে অটোমেটিক্যালি সুইচ 2 এবং সুইচ 3 তে ভিলেনগুলো চলে যাবে। তখন কি হবে, সুইচ 1 টা সার্ভার হিসেবে কাজ করবে এবং সুইচ 2 এবং সুইচ 3 টা ক্লায়েন্ট হিসেবে কাজ করবে, যদি এই ফরম্যাটে আমরা যাই আর কি। হ্যাঁ, অথবা আমরা কি করতে পারি, তিনটা সুইচেই তিনটা ভিলেন আমরা ক্রিয়েট করে ফেলতে পারি, সেটাই স্ট্যাটিক হবে, সেটাও করতে পারি। ওটা করলেও যে কমিউনিকেশন হবে না তা না, ওটা করলে কমিউনিকেশন হবে। তবে আমরা একটু ডাইনামিক ফিচারটা একটু দেখে নিই, স্ট্যাটিক তো এই জিনিসটা আরেকবার রিপিট করো তো। আচ্ছা, আমি বললাম যে আমি হচ্ছে সুইচ 1 টাকে যদি সার্ভার হিসেবে কনসিডার করি, হ্যাঁ, তাহলে একটা প্রোটোকল ব্যবহার করা হয়, প্রোটোকলের ডিটেইলসটা আসতেছি আমি। একটা প্রোটোকল ব্যবহার করা হয় যে প্রোটোকলটা এখানে যা ভিলেন ক্রিয়েট করব সব ভিলেন অন্যান্য সুইচগুলোতে নিয়ে চলে যাবে যদি সেটা ক্লায়েন্ট মোডে কনফিগার করা থাকে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি একটু অটো দেখাই। এগুলোতে সেভ হয়ে যাবে। হুম, তাহলে আমি একটু দেখাই আর কি। হ্যাঁ, তাহলে ক্লিয়ার হবে জিনিসটা। যে এখানে আমার তো তিনটা ভিলেন আমি দেখতে পাচ্ছি যে ভিলেন তিনটা এখানে আসছে। হ্যাঁ, আমি আছি হচ্ছে সুইচ 1 এ। এখন যদি সুইচ 2 তে যাই, সুইচ 2 তে আমি কিন্তু ভিলেন ক্রিয়েট করি নাই। ঠিক আছে না? সুইচ 2 তে আমি কোনো ভিলেন ক্রিয়েট করি নাই। যে এখন শো ভিলেন ব্রিফ আমি যদি দেই তাহলে কিন্তু এই লিস্টের ভিতরে কিন্তু আমি যে ভিলেন গুলো সুইচ 1 এ ক্রিয়েট করলাম ওই ভিলেন গুলো কিন্তু এখানে নাই। একবারে ডিফল্ট সুইচে যেভাবে থাকে ওই রকম আছে। আবার সুইচ 3 তে যদি যাই, সুইচ 3 তে যেয়ে যদি দেখি তাও একই আমরা পাবো যে এখানে কোনো আমাদের নতুন যে তিনটা ভিলেন ক্রিয়েট করলাম এই টাইপের কোনো ভিলেন এইখানে নাই, শো ভিলেন নাই। ঠিক আছে, এখন আমরা বললাম যে এই যে ভিলেন ট্রানজেকশনের জন্য আমাদের একটা ডাইনামিক প্রোটোকল আছে, ভিলেন ট্রাঙ্কিং প্রোটোকল, ভিটিপি। ঠিক আছে, ভিলেন ট্রাঙ্কিং প্রোটোকল, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ভিটিপি, ভিলেন ট্রাঙ্কিং প্রোটোকল, ভিটিপি। ভিটিপি, এখন ভিটিপি আবার তিনটা মোডে অপারেট করতে পারে, একটা হচ্ছে সার্ভার মোড, একটা হচ্ছে
ট্রান্সপারেন্ট মোড, আর একটা হচ্ছে ক্লায়েন্ট। ঠিক আছে, এই তিনটা মোডে অপারেট করতে পারে। তো সার্ভার কি, সার্ভারে হচ্ছে ভিলেন ক্রিয়েট করতে পারবে। সার্ভার মানে হচ্ছে কি ভিলেন ক্রিয়েট করতে পারবে, আর ক্লায়েন্ট মানে হচ্ছে ভিলেন ক্রিয়েট করতে পারবে না। ক্লায়েন্ট কার কাছ থেকে ভিলেন আইডি নিবে? সার্ভারের কাছ থেকে ভিলেন আইডি নিবে। ঠিক আছে, আর ট্রান্সপারেন্ট হচ্ছে সে কোনো সার্ভার যে ভিলেন আইডি গুলো ক্রিয়েট করবে, সেই ভিলেন আইডি গুলো ট্রান্সপারেন্ট মোডে যদি থাকে কোনো সুইচ, সে নিতে পারবে, কিন্তু সে আবার ভিলেন ক্রিয়েটও করতে পারবে। কিন্তু ও যে ভিলেন ক্রিয়েট করবে, ওই ভিলেন আবার ক্লায়েন্টের কাছে যাবে না। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু ডিটেলসে আসি, যে সার্ভারের রেসপেক্টে যদি বলি যে সার্ভার কি করতে পারবে, তাহলে ক্রিয়েট ভিলেন অ্যান্ড ফরওয়ার্ড। বেলাল ভাই, হ্যাঁ, বলেন। এই সুইচটা, এই যে যে আপনি যেটা বলছেন যে সার্ভার ট্রান্সপারেন্ট মোড বা ক্লায়েন্ট মোড, হুম হুম তো আমি যখন আমার নেটওয়ার্কে ধরেন 5টা সুইচ আছে, হুম হুম আমি আসলে যে কোনো একটা সুইচ চেক করতে চাই। হুম হুম তো আমি ধরেন যে কোনো একটা সুইচ চেক করলাম, সেটাকে আমি কি বলে দিতে পারবো যে তুমি সার্ভার? হ্যাঁ, এটা বলে দিতে পারবো আমরা। কনফিগারেশনে ওকে, আসতেছি আমি। জাস্ট হচ্ছে ওকে। মানে এটা জানি আসলে সার্ভার কেন আর কি কি করতে পারবো, এটা একটু জানি তারপরে আর কি। তাহলে ক্রিয়েট ভিলেন এবং ফরওয়ার্ড, মানে যে ভিলেন গুলো ক্রিয়েট করবে, ওই ভিলেন গুলো কোথায় ফরওয়ার্ড হবে? ট্রান্সপারেন্ট মোডে যে সুইচটা থাকবে বা ক্লায়েন্ট মোডে যে সুইচটা থাকবে, ওদের দিকে ফরওয়ার্ড হবে। এবার হচ্ছে ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট কি করতে পারবে? ক্রিয়েট ভিলেন ক্রিয়েট করতে পারবে, বাট নট ফরওয়ার্ড। হ্যাঁ, নট ফরওয়ার্ড, সে ফরওয়ার্ড করতে পারবে না। ফরওয়ার্ড, ফরওয়ার্ড, নট ফরওয়ার্ড। ক্রিয়েট করতে পারবে কিন্তু ফরওয়ার্ড করতে পারবে না। অ্যান্ড রিসিভ ভিলেন ফ্রম সার্ভার থেকে কিন্তু আবার কিন্তু ভিলেন রিসিভ করতে পারবে। তার মানে ব্যাপারটা ট্রান্সপারেন্টের ব্যাপারটা যেটা হচ্ছে, ও ক্রিয়েট করতেছে ভিলেন কিন্তু সেটা লোকালি সিগনিফিকেন্ট, অন্য কাউকে দিতে পারবে না। এটা হচ্ছে ব্যাপার। আর ক্লায়েন্ট যেটা কি সার্ভার থেকে রিসিভ করতে পারবে? রিসিভ করতে পারবে, সার্ভার থেকে রিসিভ করতে পারবে, কিন্তু ও যে ভিলেনটা ক্রিয়েট করবে ওইটা অন্য কারো কাছে যাবে না, ওর কাছেই থাকবে। এইটা হচ্ছে ট্রান্সপারেন্ট। আর ক্লায়েন্ট মোড যেটা, সেটা হচ্ছে ও ভিলেন ক্রিয়েট করতেই পারবে না। ডন্ট ক্রিয়েট ভিলেন, সে কিন্তু ভিলেন ক্রিয়েট করতে পারবে না। কিন্তু ও যদি রিলের মতো কাজ করবে, একটা ক্লায়েন্ট হচ্ছে ভিলেন রিসিভ করছে, তার সাথে আবার আরেকটা ক্লায়েন্ট কানেক্টেড, সে রিলের মতো কি করবে, যেগুলো রিসিভ করছে ওগুলো আবার তারপরের ইয়াকে দিয়ে দিবে, তারপরের ক্লায়েন্টকে দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে ফরওয়ার্ডিং এর ব্যাপারটা কিন্তু এর ভিতরে থাক। মানে এ রিসিভও করতে পারবে, ফরওয়ার্ডও করতে পারবে। হ্যাঁ, রিসিভও করতে পারবে, ফরওয়ার্ডও করতে পারবে। এখানে ফরওয়ার্ড বলতে আমি বুঝাচ্ছি যে সে রিসিভ এবং ফরওয়ার্ড দুইটাই আর কি, সে নিজে নিবে এবং অন্য কেউ দিয়ে দিবে আর কি। এটাও তাই করতেছে, ট্রান্সপারেন্ট মোডেও তাই করতেছে, সে রিসিভ করতেছে, ফরওয়ার্ড করতেছে সার্ভার থেকে যেগুলো পাচ্ছে, কিন্তু যেগুলো নিজে করতেছে সেগুলো ফরওয়ার্ড করতেছে না। শুধু এতটুকুই ডিফারেন্স। আর সার্ভার মোডে যেটা থাকবে সেটা হচ্ছে ভিলান ক্রিয়েট করতে পারবে, ফরওয়ার্ড করতে পারবে। তাহলে বেলাল ভাই, ট্রান্সপারেন্ট মোডে যেটা আছে, তাহলে রিসিভ ভিলেন ফ্রম সার্ভার এন্ড ফরওয়ার্ড কথাটা লিখে দিলে মনে হয় ভালো হয়। রিসিভ ভিলান ফ্রম সার্ভার অ্যান্ড ফরওয়ার্ড, হ্যাঁ লিখে দিলাম ফরওয়ার্ড। তাহলে ক্লিয়ার হলো এই তিনটা কনসেপ্ট, এই তিনটা কনসেপ্টের উপরে বেস করে কিন্তু আমরা এখন কনফিগারেশন ভেরিফাই করবো আর কি। হ্যাঁ, যদি ক্লিয়ার হয় আপনাদের যে কোনটা কি। তাহলে এইবার দেখেন, আমি যদি সুইচ ওয়ান কে সার্ভার হিসেবে ডিক্লেয়ার করি, আমি কিন্তু কিছু বলি নাই, সুইচ ওয়ান কে কিছু বলি নাই আর কি। হ্যাঁ, তুমি সার্ভার হবা না কি হবা আমি কিছুই বলি নাই। হ্যাঁ, তাহলে আমরা একটু সার্ভার তো হুম, ফরওয়ার্ড করতে পারবে না ভাই। হ্যাঁ, সার্ভার ফরওয়ার্ড করতে পারবে, ক্রিয়েট অ্যান্ড ফরওয়ার্ড। তো এখানে দেখেন শো ভিটিপি স্ট্যাটাস, যখন আমি দিচ্ছি তখন
এটা হচ্ছে ডিফল্ট আর কি। হ্যাঁ, আমি কিছুই করি না এরকম একটা স্ট্যাটাস আছে আর কি। তাহলে ডিফল্ট ভিটিপি অপারেটিং মোড হচ্ছে কি সার্ভার। ডিফল্ট ভিটিপি অপারেটিং মোড হচ্ছে কি থাকে সার্ভার। মানে আমাদের সুইচগুলো ডিফল্ট আমরা ভিল্যান ক্রিয়েট করতে পারবো। যেহেতু ক্রিয়েট করতে পারছি তার মানে হচ্ছে সেটা সার্ভার মোডে আছে। ভিটিপি অপারেটিং মোড হচ্ছে সার্ভার। তো এটা ডিফল্ট সার্ভার মোডেই আছে। তো এখানে আমরা একটু ম্যানুয়ালি ডিফাইন করে দিতে চাচ্ছি যে ভিটিপি কি কি জিনিস আছে। ভিটিপির এখানে 4টা কিওয়ার্ড আছে, কমান্ড কিওয়ার্ড। ফার্স্ট হচ্ছে ডোমেইন। সেট দ্য নেম অফ দ্য ভিটিপি অ্যাডমিনিস্ট্রেটিভ ডোমেইন। এখন ভিটিপি ডোমেইন দ্বারা কি কন্ট্রোলিং হয়? ডোমেইন মানে হচ্ছে যে আপনার এখানে তিনটা সুইচ দিয়ে মনে করেন এই তিনটা সুইচকে আপনি একটা ডোমেইনের আন্ডারে রাখলেন, ভিটিপি ডোমেইন। আরো যে তিনটা সুইচ আছে সেটা আলাদা ডোমেইনের আন্ডারে রাখলেন। এইভাবে একটা সুইচ নেটওয়ার্কে যদি আপনি সেগমেন্ট করতে চান, ইন দ্যাট কেস আমরা হচ্ছে ডিফারেন্ট ডোমেইন ব্যবহার করতে পারি। তবে আমাদের আপাতত আজকের ল্যাবের জন্য আমরা তিনটা সুইচ মানে একটা ডিফারেন্ট ডোমেইনের ডিফারেন্ট ভিতরে রাখবো। ডিফারেন্ট ডিফারেন্ট ডোমেন বলতে কি আমরা ওই যে ডিফারেন্ট ডিফারেন্ট ডোমেন ডোমেইন, বলতে কি আমরা তো ওই ভিলেনদের তো আলাদা আলাদা করে দিই, তাই না? হ্যাঁ, ডিফারেন্ট ডোমেইন মিন্স হচ্ছে যে ওই যে ভিলেন আইডি গুলো যে সেপারেশন হবে, হ্যাঁ, ওই জিনিসগুলো যে একটা ডোমেইন থেকে আরেকটা ডোমেইনে ইন্টারঅ্যাক্ট করবে না, একটা ডোমেইন থেকে ওই ডোমেইনে সে কমিউনিকেট করবে, ব্যাপারটা এরকম হবে। হ্যাঁ, তবে আজকের ক্লাসের লোকাল জন্য হ্যাঁ আমরা ডিফল্ট একটাই রাখতেছি। এখানে ডোমেন বলতে কি বোঝাচ্ছি তাহলে আমরা ডোমেনটা কি বোঝাচ্ছি আমরা ডোমেন আসলে? বলতে ডোমেনটা কি? বোঝাচ্ছে যে এখানে যে আমরা লোকাল সুইচ গুলো ব্যবহার করতেছি সেটা হচ্ছে কোন গ্রুপের আন্ডারে। হ্যাঁ, আমি একটু ডোমেন না বলে একটু সহজ করে বলি আর কি। হ্যাঁ, গ্রুপ, এই তিনটাকে আমি একটা গ্রুপ করতেছি, আরো তিনটা এখানে সুইচ কানেক্ট হয়েছে, ওই তিনটাকে আরেকটা আলাদা গ্রুপ ডিফাইন করতেছি। ঠিক আছে? আচ্ছা, বুঝছি। এটা 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 করে সুবিধা হচ্ছে কি, যেহেতু আমি ডোমেনের একটা সুইচকে বলতেছি সার্ভার, সে কিন্তু ভিল্যান ক্রিয়েট করতেছে, কিন্তু তারপরে কি অন্যান্য সুইচগুলোকে দিয়ে দিচ্ছে। এখন যদি আমার মনে হয় যে নাম্বার অফ সুইচ আমার নেটওয়ার্কে অনেক বেশি, তাহলে আমি কি করি, এই ভিটিপি ডোমেনের সেগমেন্টাইজ করে ফেলি। তাহলে একটা ডোমেন থেকে দেখা যাচ্ছে যে সর্ট অফ ভিলেন আইডি সে ফরওয়ার্ড করতেছে, ক্রিয়েট করতেছে, আর একটা ডোমেন থেকে সে যেটা ক্রিয়েট করতেছে সে ওইটা ফরওয়ার্ড করতেছে আর কি। তাহলে এটা হচ্ছে সেগমেন্টাইজ হয়ে গেল আর কি, যদি করতে চায় আর কি। হ্যাঁ, কেউ মানে কিছু কি বলতে নেটওয়ার্ক, চাচ্ছিলেন? আমি একটু বলতে চাচ্ছিলাম যে এটা কি তার মানে হলো আপনি নেটওয়ার্ককে আর একটু ছোট ছোট করা, ছোট ছোট না, ডোমেনের মধ্যে নিয়ে আসা। এটা এটা হচ্ছে যে ভিলেনের রেসপেক্টে একটু আলাদা করা, হ্যাঁ, নেটওয়ার্কের একটু সেগমেন্টাইজ করা আর কি, যদি করতে চায় আর কি। হ্যাঁ, তবে একটা জিনিস একটু বলে রাখি, ভিটিপি হচ্ছে সিসকো প্রোপ্রাইটারি। হ্যাঁ, যদি আপনার সব ডিভাইস হচ্ছে সিসকো হয় তাহলে এই প্রোটোকল গুলো আপনি ব্যবহার করতে পারবেন, আদারওয়াইজ নট। কিন্তু রিয়েল প্রোডাকশন কিন্তু এরকম পাওয়া টাফ যে সবই সিসকো ডিভাইস ব্যবহার করে। হ্যাঁ, দেখা যাচ্ছে সিসকো আছে, তারপরে জুনিপার আছে, ওয়াও আছে, হ্যাঁ, বিভিন্ন টাইপের আমরা ওয়েলটি ব্যবহার করি। তো ইন দ্যাট কেস আসলে আমি যে প্রোডাকশন গুলোতে কাজ করছি এই প্রোটোকলটা সুযোগ হয়নি যে ইমপ্লিমেন্ট করবো আর কি। মানে রিয়েল প্রোডাকশনটা এত ইয়া না আর কি, যে সব একই ভেন্ডরের ডিভাইস বিভিন্ন সময় বিভিন্ন পারপাসে জুয়েল ভাই, এটা কি এরকম হতে পারে যে ধরেন আপনি যে হ্যাঁ, আপনার কোন নেটওয়ার্কটুকু করলেন, হুম, ডিস্ট্রিবিউশন পর্যায়ে যদি ডিফারেন্ট সুইচ থাকে, হুম। সেই ক্ষেত্রে কি আসলে কোন নেটওয়ার্কটুকু যতটুকু কাজ করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত নেটওয়ার্কে ধরেন এই সুইচটা তখন ওই যে ডিস্ট্রিবিউশন। ম্যানুয়ালি ভিলান গুলো অ্যাড করে দিতে হবে, তাহলে কাজ করবে। যেগুলোতে ভিটিপি কাজ করবে না আর কি। হ্যাঁ, ওই সুইচ গুলোতে ম্যানুয়ালি ভিলান গুলো ক্রিয়েট করে দিলেই কাজ করবে। মানে এন্ড পর্যন্ত আসলে সিসকো ডিভাইসই লাগবে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই, যদি আমি অটোমেটিক করতে চাই আর কি। হ্যাঁ, ওকে। তাহলে ভিটিপি ডোমেন, তারপরে ভিটিপি ডোমেনের একটা আমরা নাম দিব, যেমন হচ্ছে আমরা সিসিএনএ ডট লোকাল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যে ডোমেন। ডোমেন বলতে আমরা কি বুঝি, আমি হচ্ছে এক্স ওয়াই জেড কোম্পানিতে জব করি, এক্স ওয়াই জেড কোম্পানি বিটিসিএল এর কাছ থেকে বা কারো এই ডোমেন যারা বিক্রি করে আমাদের বাংলাদেশের রেসপেক্টে বিটিসিএল, বা বাইরে থেকে যদি কিনা হয় তাহলে অন্য প্রোভাইডার হবে আর কি, বাংলাদেশের রেসপেক্টেই বলি। বিটিসিএল এর কাছ থেকে একটা ডোমেন কিনলো, ডোমেনের নাম হচ্ছে xyz.com.bd, কথার কথা। তো এখানে ডোমেন নেম, ভিটিপি ডোমেনের নাম আমি এখানে xyz.com.bd এটাও দিতে পারি। তবে এটা ম্যান্ডেটরি না যে আমাকে এটাই দিতে হবে, যে কোনো একটা নাম দিলেই হবে, ডট সিসিএনএ ডট লোকাল বা হচ্ছে xyz.local, নো ইস্যু আর কি। হ্যাঁ, আচ্ছা।
তাহলে এখানে বলতেছে দেখেন চেঞ্জিং ভিটিপি ডোমেন নেম ফ্রম নাল টু ccna.local, মানে ডিফল্ট ডোমেন নাম থাকে না। নাল মানে হচ্ছে কি ডিফল্ট ডোমেন নাম থাকে না, সেটা আমি যেটা সেট করলাম সেটা সেট হয়ে গেল, যে ডোমেন নেম হচ্ছে এটা। আচ্ছা, তাহলে ডোমেন নেম হলো, এরপরে হচ্ছে ডোমেন গেল, আমাদের এখানে 4টা কিওয়ার্ড ছিল, তো এখানে এরপরে আমরা আসবো হচ্ছে মোড, কোন মোডে এটা অপারেট করবো। আমরা 3টা মোডের কথা বলছিলাম, ক্লায়েন্ট, সার্ভার, ট্রান্সফার। ক্লায়েন্ট, সার্ভার, ট্রান্সফার। সুইচ ওয়ানটাকে আমরা সার্ভার হিসেবে অপারেট করব বলছিলাম, সার্ভার মোড। তো বলছে ডিভাইস মোড অলরেডি ভিটিপি সার্ভার, মানে এটা আসলে ভিটিপি সার্ভার হিসেবেই ছিল, তারপরে আপনি ম্যানুয়ালি আবার বললেন এটা সার্ভার। আচ্ছা, তাতে করে কোনো প্রবলেম নাই। এরপরে আমাকে বলতেছে হচ্ছে কি পাসওয়ার্ড, যেহেতু ডোমেন একটা গ্রুপ, তো এই গ্রুপের আন্ডারে কে থাকবে তাদের অথেন্টিকেট হতে হবে। অথেন্টিকেট সুইচগুলোকে আমরা ডোমেনের আন্ডারে রাখবো আর কি, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা কি পাসওয়ার্ড ব্যবহার করতে পারি, যেমন আমরা এখানে পাসওয়ার্ড দিলাম হচ্ছে সিসকো, যেহেতু ল্যাব এই জন্য আমরা এক সহজ পাসওয়ার্ড ব্যবহার করতেছি, সব ক্ষেত্রেই পাসওয়ার্ড হচ্ছে সিসকো, হ্যাঁ। পিএইচটিপি পাসওয়ার্ড হচ্ছে সিসকো। আচ্ছা, তারপরে দেওয়া আছে লাস্ট ওয়ান, সেটা কি ভার্সন আর কি, হ্যাঁ। ভার্সন 1 এন্ড ভার্সন 2, আমরা এখানে ল্যাবে ভার্সন 2টা ব্যবহার করব, ভিটিপি ভার্সন 2। আচ্ছা, এখন যদি শো ভিলেন না, আমরা যদি শো ভিটিপি স্ট্যাটাস দেই, তাহলে আমরা দেখব যে এখানে আমাদের সার্ভার আগে ছিল, এখনো আছে, আমাদের ডোমেন নেমটা এখানে চলে আসছে যে ccna.local, ভিটিপি ভার্সন হচ্ছে কত 2, এখানে ভিটিপি ভার্সন ক্যাপাবল হচ্ছে 1 or 2, তো এখানে আমরা এনেবল করছি ভিটিপি ভার্সন 2। তারপর এখানে প্রুনিং মোড, ট্র্যাপ জেনারেশন, এগুলো আমাদের পরে আসবে, এগুলো আপাতত আমরা ডিসকাস করতেছি না। তাহলে এখানে যে 3টা প্যারামিটার বা 4টা প্যারামিটার আমরা সেট করলাম, একটা হচ্ছে ভিটিপি অপারেটিং মোড নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ডোমেন নেম, নাম্বার 3 হচ্ছে ভার্সন, আর একটা হচ্ছে কি দিলাম, ভিডিও ভার্সন কি দুইটাই থাকে ভাইয়া? ভিটিপি ভার্সন 2টা থাকে না, ভিটিপি ভার্সন আপনি প্রোডাকশনে যদি ডিভাইস ব্যবহার করেন তাহলে 3টা পাবেন আর কি, হ্যাঁ। 1 2 3 শো ভার্সন, শো ভিটিপি ভার্সন, শো ভিটিপি স্ট্যাটাস। এখানে দেখেন ভিটিপি ভার্সন কিন্তু ডিফল্টই 2 থাকে, এই সুইচ 2 তে কিন্তু আমি কনফিগার করি নাই আর কি, হ্যাঁ। এর ভার্সন কত দেখাচ্ছে 2। সিসকো এই ডিভাইসগুলোতে আপনার ডিফল্ট ভার্সন 2ই থাকে। আচ্ছা, এখন এইখানে দেখেন আমি যে এখানে সুইচ 1 এ যে কনফিগারেশন করছি, সুইচ 1 এর যে যেমন ডোমেন নেম দিছি, তারপর ভিটিপি পাসওয়ার্ডটা কিভাবে দেখব, শো ভিটিপি, পরীক্ষায় অনেক সময় আসে শো ভিটিপি পাসওয়ার্ড আর কি, হ্যাঁ। তারপরে পাসওয়ার্ডটা দেখতে হয়, শো ভিটিপি পাসওয়ার্ড। ভিটিপি পাসওয়ার্ড হচ্ছে কি দিছিলাম আমরা, সিসকো। আচ্ছা, এখন এই সুইচ 2 কে যদি আমরা আপাতত এটাকে ট্রান্সপারেন্ট না করে আমরা ক্লায়েন্টই করলাম, সুইচ 2 এবং সুইচ 3 আপাতত আজকে এটাকে ক্লায়েন্ট মোডেই কনফিগার করি সিম্পলিসিটির জন্য, হ্যাঁ। তাহলে ভিটিপি মোড ক্লায়েন্ট, ভিটিপি ডোমেন ccna.local, তারপরে ভিটিপি ভার্সন 2, তারপরে ভিটিপি, এরা যেহেতু ক্লায়েন্ট হিসেবে আমি কনফিগার করতেছি, তাহলে সার্ভার থেকে এই নামগুলো নিয়ে নেবে না সরাসরি ডোমেন নেমগুলা? না, নামটা দিতে হবে, না হলে ওর এগেইনস্টে একটা পাসওয়ার্ড আছে না, পাসওয়ার্ড ম্যাচ, ওই ডোমেন যখন আসবে এর কাছে, আসার পরে আবার পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড যদি ম্যাচ করে তখনই শুধু হচ্ছে কিন্তু ইনফরমেশন গুলো দিবে আর কি, হ্যাঁ। অথেন্টিকেট না হলে দিবে না। যেমন আমি এখানে ক্লায়েন্ট মোড ডিক্লেয়ার করলাম, ডোমেন নাম ডিক্লেয়ার করলাম, হ্যাঁ, ভার্সন 2 না দিলেও হইতো, তারপরে হচ্ছে এখানে পাসওয়ার্ড সিসকো, মেইন ইয়াটা হচ্ছে যে আমার হচ্ছে ক্লায়েন্ট মোড ডিক্লেয়ার করা এবং ডোমেন নেম এবং পাসওয়ার্ড এই দুইটা ডিফাইন করা আর কি, হ্যাঁ। অন্য ডোমেনও তো থাকতে পারে, কোন ডোমেন এসে যাবে, হ্যাঁ, সবাই ডাকতেছে, তাহলে কার সাথে যাবে, সেটা কিন্তু একটা ব্যাপার, হ্যাঁ। অনেক গার্লফ্রেন্ড আছে, এখন দেখতে হবে যে কোন গার্লফ্রেন্ডটা আমার জন্য সুইটেবল, ওই অনুযায়ী তো আমি যাবো, তো ব্যাপারটা এরকম আর কি, হ্যাঁ। আচ্ছা,
তো এখানে দেখেন অপারেটিং মোড হচ্ছে ক্লায়েন্ট সিসিএনএ ডট লোকাল। এখানে মজার জিনিস যেটা, এইখানে এই যে ৩টা লাইনের বা ৪টা লাইনের কনফিগারেশন আমাদের যেটা করে দিছে, যে শো ভিলেন ব্রিফ যদি দেই, তখন আমরা কিন্তু এখানে ভিলেন ইনফরমেশন গুলো কি পাচ্ছি, আসছে কি আমাদের এখানে? আসলে আসে নাই, কিন্তু ভিলেন ইনফরমেশন গুলো কিন্তু আসে নাই আর কি। হ্যাঁ, তো আমাদের কিন্তু আরো কাজ বাকি আছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্টেপ আমরা কমপ্লিট করতেছি। তাহলে সুইচ 2 কে আমরা কি করলাম, ক্লায়েন্ট মোডে কনফিগার করলাম। ক্লায়েন্ট মোডে কনফিগার করতে গেলে বা সার্ভার মোডে কনফিগার করতে গেলে জাস্ট 4টা লাইন আমাদেরকে দিতে হচ্ছে। তাহলে আমাকে সুইচ 1 আপনাদেরকে একটু সহজ করে দিই, যাতে আমার সাথে কনফিগারেশনটা করে ফেলতে পারেন। শো রানিং, বা যদি সুযোগ থাকে কনফিগারেশনটা একটু নোটপ্যাডের মধ্যে একটু দিয়ে দিয়ে। হ্যাঁ নোটপ্যাডে দিয়ে দিব নাম্বার 1, আর আপনাদেরকে একটু ইয়াতেও দিয়ে দিব, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা একটু জাস্ট কপি পেস্ট করে ফেলেন। হ্যাঁ, শো 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 ও, এটা রানিং কনফিগারেশন এইভাবে দেখায় না, আমাকে একটা কাজ করতে হবে। তাহলে সুইচ 3 কে এমন ভাবে কনফিগার করি যাতে কপি পেস্ট করে দিয়ে দিতে পারি। enable configure terminal vtp domain ccna dot local, ccna dot local নাম্বার 1। এরপরে হচ্ছে মোড ক্লায়েন্ট নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে ভার্সন কত, 2। দেন পাসওয়ার্ড সিস্কো। তাহলে এখানে ভাই পাসওয়ার্ড নিয়ে একটা কথা ছিল। হ্যাঁ বলেন। পাসওয়ার্ডটা তো আমরা প্লেন টেক্সট হিসাবে দেখতে পাচ্ছি, বিষয়টা কি সিনট্যাক্সটা আমরা সিকিউর দেখতে হবে তো? পাচ্ছি, হ্যাঁ এটা একটা আমাদের হচ্ছে উইক পয়েন্ট আর কি। হ্যাঁ, এটা একটা সিকিউর করা মনে হয় প্রয়োজন। হ্যাঁ আছে, সিকিউর করার ওয়ে আছে, আস্তে আস্তে আমরা যাবো আর কি। হ্যাঁ, ওয়ে আছে। তাহলে আমি একটু দিয়ে দিচ্ছি, এটা একটু আপনারা কনফিগার করেন। হ্যাঁ, ওকে। এখন সুইচ টু সুইচ কিছুক্ষণ, মানে ভিলেন গুলো ক্রিয়েট করার আগে আমরা দেখছিলাম যে ভিলেন 1 প্রতিটা সুইচে আছে। ঠিক আছে, তাহলে এখানে যে ভিলেন গুলো ক্রিয়েট করলাম, এই ভিলেন গুলো যেন এই পোর্ট দিয়ে সুইচ 2 তে আসতে পারে, বা সুইচ 2 রিসিভ, যে ভিলেন গুলো রিসিভ করলো ওইটা যদি এই পোর্ট দিয়ে যেন এই সুইচে আসতে পারে, তাহলে এটার সুইচ পোর্টের কনফিগারেশন আমাদের একটু চেঞ্জ করতে হবে আর কি। হ্যাঁ, সুইচ পোর্টের কনফিগারেশন চেঞ্জ করতে হবে। এখন সুইচ পোর্ট দুই টাইপের হতে পারে, একটা সুইচের পোর্ট দুইটা টাইপের হতে পারে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ট্রাঙ্ক পোর্ট, সুইচ টু সুইচ। একটা হচ্ছে কি ট্রাঙ্ক পোর্ট, টি আর ইউ এন কে, ঠিক আছে, ট্রাঙ্ক পোর্ট। আর আরেকটা হচ্ছে কি, সুইচের সাথে একটা পিসি কানেক্ট অথবা একটা ওয়্যারলেস রাউটার কানেক্ট। হ্যাঁ, এই পোর্টটা হতে পারে হচ্ছে কি অ্যাক্সেস, এ ডাবল সি ই এস এস, অ্যাক্সেস। তাহলে এখানে সুইচের দুইটা টাইপের পোর্টের কথা বললাম, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট আর একটা হচ্ছে ট্রাঙ্ক পোর্ট। তাহলে এবার অ্যাক্সেস পোর্ট কি আবার ট্রাঙ্ক পোর্ট কি, এটা আবার কি জিনিস আর কি। হ্যাঁ, তাহলে আমরা এটা একটু ডিসকাস করি। অ্যাক্সেস, এ ডাবল সি এস, অ্যাক্সেস। অ্যাক্সেস পোর্ট হচ্ছে সুইচের ওই পোর্টটা, যে পোর্টটা একটা ভিলেন কমিউনিকেট করতে পারে ইনস্ট্যান্টলি আর কি। হ্যাঁ, বা সাইমালটেনিয়াসলি একটা ভিলেনের রেসপেক্টে কমিউনিকেশন করতে পারে আর কি, সেটাকে আমরা বলবো যে অ্যাক্সেস পোর্ট। তাহলে সিঙ্গেল ভিলেন কমিউনিকেট, সিঙ্গেল ভিলেন কমিউনিকেট। আর যেটাকে আমরা ট্রাঙ্ক পোর্ট বলছি, সেটাকে আমরা বলতেছি মাল্টিপল ভিলেন কমিউনিকেট আর কি। হ্যাঁ, মাল্টিপল, এম ইউ এল টি আই পি এল ই, মাল্টিপল ভিলেন কমিউনিকেট করতে পারবে। তাহলে এখানে খেয়াল করেন, সুইচ 1 থেকে যখন ভিলেন গুলো আসতেছে, নতুন 3টা ভিলেন ক্রিয়েট করলেন, আগে ছিল একটা, তাহলে টোটাল 4টা ভিলেন এই পোর্টটা দিয়ে আসবে। তাহলে কি মাল্টিপল ভিলেন হচ্ছে না? কিন্তু আপনি কি এটাকে ট্রাঙ্ক হিসেবে কনফিগার করছেন? পোর্টটা কিন্তু কনফিগারেশন হয় নাই। এই কারণে আমাদের ওই ভিটিপি কনফিগারেশন করার পরেও সুইচ 2 বা সুইচ 3 ওই রিলেটেড ভিলেন ইনফরমেশন গুলো পায় নাই। ঠিক আছে, আমি যদি এই সুইচ থেকে
এখানে দেখেন সুইচ টু সুইচ পোর্টটা কত, এই পাশে হচ্ছে গিগ 2, আর এই সুইচ 2 এর দিকে পোর্টটা হচ্ছে গিগ 9/1। তাহলে এখানে আমি যদি সুইচ 1 এর গিগ 2 এই পোর্টের স্ট্যাটাসটা দেখি, তাহলে কি স্ট্যাটাস এটা, শো ইন্টারফেস ট্রাঙ্ক কি না। হ্যাঁ, একটা সুইচ পোর্ট ট্রাঙ্ক কি না, হ্যাঁ, এটা দেখার জন্য আমি একটা কমান্ড ব্যবহার করতে পারি, শো ইন্টারফেস ট্রাঙ্ক। এখানে ব্ল্যাঙ্ক, কোনো ইন্টারফেস ট্রাঙ্ক না। তাহলে এখানে এই পোর্টটা আসলে কোন মোডে আছে, গিগ 0/2। এটা কিভাবে জানবো? এটা কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখছি কমান্ডটা কিভাবে। একটা পোর্ট আসলে কোন মোডে থাকে এটা দেখার জন্য শো ইন্টারফেস গিগ 0/2 সুইচ পোর্ট। তাহলে এই সুইচ পোর্টটা স্পেসিফিক কোন মোডে অপারেট করতেছে সেটা আমরা জানতে পারবো, যে অ্যাক্সেস মোডে অপারেট করতেছে। এবং ভিল্যান কত, ভিল্যান 1 দিয়ে অনলি কমিউনিকেট করতে পারবে। এই যে অপারেশনাল মোড হচ্ছে স্ট্যাটিক অ্যাক্সেস, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ মোড এখানে দেওয়া আছে ডাইনামিক। তার মানে হচ্ছে এখানে ভিল্যান 1 ছাড়া এই সুইচ টু সুইচ কমিউনিকেশন 1 ছাড়া অন্য কোনো ভিল্যানের রেসপেক্টে করতে পারবে না। ঠিক আছে, তাহলে আমাদের এখন কি করতে হবে, আমাদের এই সুইচ 1 এর যে পোর্টটা আর একটা সুইচে গেছে ওই পোর্টটাকে ট্রাঙ্ক হিসাবে ডিক্লেয়ার করতে হবে। এখন একজন বলেন তো, গিগ 0/2 কে আমি কেন ট্রাঙ্ক করব? আমি তো এতক্ষণ বকবক করলাম, বলেন একজন। আমার 3টা ভিলান অলরেডি ক্রিয়েট করা হয়েছে, হুম, যেগুলো আমি মানে সার্ভারের সুইচটাতে ক্রিয়েট করছি, সেগুলো তো এখনো ট্রাঙ্ক পোর্ট না হলে মাল্টিপল ভিলান যাবে না। যাবে। তো আমার Exactly. 0/2 মাল্টিপল থ্যাংক ইউ। ভিলান ট্রাঙ্ক করতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমাদের কোন পোর্টটাকে আমরা ট্রাঙ্ক হিসাবে ডিক্লেয়ার করব, গিগ 0/2। গুড। তাহলে এখন আমরা গিগ 0/2 কে ট্রাঙ্ক হিসাবে কিভাবে ডিক্লেয়ার করব সেটা একটু দেখি। হ্যাঁ, কনফিগার ইন্টারফেস গিগ 0/2, এইখানে আমরা একটা ডেসক্রিপশন লিখতে পারি, এটা অপশনাল। হ্যাঁ, কানেক্ট টু কার সাথে, সুইচ টু এর সাথে কানেক্ট। তো আমরা এখানে দিলাম সুইচ পোর্ট মোড। হ্যাঁ, কয়টা মোড আছে এখানে, অ্যাক্সেস মোড, ডাইনামিক মোড, আর একটা হচ্ছে ট্র্যাক। এখন যে মোডে আছে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ মোড হচ্ছে ডাইনামিক অটো। হ্যাঁ, তো আমরা এখন ম্যানুয়ালি এটাকে কি করে দেব, ট্রাঙ্ক। ট্রাঙ্ক মানে কি, সেট ট্রাঙ্কিং মোড টু ট্রাঙ্ক আনকন্ডিশনাল। তার মানে এখন আমরা এটাকে ডিফাইন করে দেব হচ্ছে ট্রাঙ্ক। ট্রাঙ্ক যখন আমি ডিফাইন করব একটা পোর্টকে, সে পোর্টটাকে কি করলো, ডাউন করে দিল, তারপরে আপ করলো। প্রোডাকশনে কিন্তু তাই করবে। হ্যাঁ, যে আপনি ধরেন একটা পোর্ট সুইচ টু সুইচ আপনি ট্রাঙ্ক করছেন, তো ওই পোর্টটা কিন্তু ডাউন হয়ে যাবে, তারপরে আপ হবে। তাহলে এক পাশে আপনি ট্রাঙ্ক করছেন, অন্য পাশে কিন্তু সেটা কি আছে, অ্যাক্সেস অবস্থায় আছে, তাহলে কিন্তু সুইচ টু সুইচ কমিউনিকেশন তখন হবে না। হ্যাঁ, তখন আপনাকে কি করতে হবে, এই এই দিক থেকে কনফিগার করা শুরু করতে হবে। হ্যাঁ, সুইচ 3 আগে কনফিগার করবেন, সুইচ 2 তারপরে সুইচ 1, এইভাবে আগাবেন। তাহলে আপনার এই সুইচগুলোর অ্যাক্সেসিবিলিটি হারাবেন না। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। অথবা ফিজিক্যালি কনফিগার করে তারপরে আপনি সেটআপ করবেন, এটাও করতে পারেন। আচ্ছা, যখন আমি সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক এটা ম্যানুয়ালি ডিফাইন করে দিলাম এই ইন্টারফেসে গিগ 0/2 তে, তখন আমি আবারও দেখতেছি যে শো ইন্টারফেস ট্রাঙ্ক, যে আমার ট্রাঙ্ক এই যে চলে আসলো, শো ইন্টারফেস ট্রাঙ্ক গিগ 0/2 কোন মোডে আছে, ট্রাঙ্কিং মোড হচ্ছে এখানে কি দেখাচ্ছে, অন। আর এনক্যাপসুলেশন হচ্ছে 802.1 কিউ। ট্রাঙ্কিং মোডের এনক্যাপসুলেশন হচ্ছে 802.1 কিউ। স্ট্যাটাস হচ্ছে ট্রাঙ্কিং। নেটিভ ভিলেন নিয়ে একটু পরে বলতেছি। নেটিভ ভিলেন হচ্ছে ডিফল্ট, এখানে ভিলেন 1 ব্যবহার করা হয়। এটা অন্য ভিলেন আমরা ইউজ করতে পারি, কিভাবে ইউজ করবো এগুলো নিয়ে আমরা পরে আসতেছি। প্রথমে ট্রাঙ্ক এই কনসেপ্টটা আগে ক্লিয়ার করি। ট্রাঙ্ক আমরা ডিক্লেয়ার করতে পারছি এবং ভেরিফাই করব কিভাবে, যে স্ট্যাটাস হচ্ছে কি দেখাচ্ছে, ট্রাঙ্ক গিগ 0/2। ওকে, এবং একটা জিনিস একটু খেয়াল করবেন, যে এখানে দেখেন পোর্ট গিগ 0/2 ভিলেন অ্যালাউড অন ট্রাঙ্ক 1 থেকে 1005। ডিফল্ট আমি কিছুই বলি নাই, যে আমি বলি নাই যে তুমি হচ্ছে কি করবা, যে 99 থেকে 1001 পর্যন্ত ভিলেন তুমি অ্যালাউ করো। সে কি করছে, ডিফল্ট এখানে যতগুলো ভিলেন ক্যাপাবল, মানে এই সুইচটা 1 থেকে 1005 পর্যন্ত ভিলেন ক্রিয়েট করতে পারবে বা কমিউনিকেট করাইতে পারবে, সে সবগুলো ভিলেন ডিফল্ট কি করে দিছে, অ্যালাউ করে দিছে। এবং পরের
লাইনেই বলতেছে যে তুমি এই ভিলেন গুলো ক্রিয়েট করছো বা এই ভিলেন গুলো অ্যাক্টিভ আছে, এই ভিলেন গুলো আপাতত এই পোর্টে অ্যালাউ করা হলো। সুন্দর হিসাব কিন্তু, হ্যাঁ, এগুলো আমাদেরকে ম্যানুয়ালি কিছুই করতে হচ্ছে না, এগুলো অটোমেটিক্যালি সুইচ কিন্তু করে ফেলতেছে। ওকে, এরপরে আমরা সুইচ টুতে গিয়ে কোন পোর্টটাকে ট্রাঙ্ক করব? ট্রাঙ্ক করব হচ্ছে গিগ 9/1। তাহলে গিগ 9/1 আমরা হচ্ছে এই পোর্টে যাব। তো এর পূর্বে আমরা একটু দেখে নিই শো ইন্টারফেস ট্রাঙ্ক দিলে এখানে দেখেন একটা মজার জিনিস, আমি কিন্তু এখানে ট্রাঙ্ক ডিফাইন করি নাই আর কি, হ্যাঁ, সুইচ টুতে এই পোর্টটাকে আমি ট্রাঙ্ক ডিফাইন করি নাই, কিন্তু আমি যখন শো ইন্টারফেস ট্রাঙ্ক দিচ্ছি তখন স্ট্যাটাস দেখাচ্ছে ট্রাঙ্কিং। তার মানে এখানে কিছু কম্বিনেশনের একটা ব্যাপার আছে। যদি সুইচের এক প্রান্ত মোড অটো থাকে, সুইচের আরেকটা সুইচের এক প্রান্ত যদি ট্রাঙ্কিং মোড অন থাকে, তাহলে এই অন এবং অটো এই দুইটা মিলে হয়ে যায় হচ্ছে ট্রাঙ্কিং। ঠিক আছে, তবে আমরা এইভাবে রাখবো না, আমরা ম্যানুয়ালি ট্রাঙ্ক বলে দিব, হ্যাঁ, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। ইন্টারফেস গিগ 9/1 আমরা এখানে বলে দিব যে শো সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, জাস্ট সিঙ্গেল কমান্ড আর কি, হ্যাঁ। এরপরে আমরা যখন শো দিচ্ছি আবার, তখন কিন্তু আবার মোডটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, মোড অন, এবং এর স্ট্যাটাস হচ্ছে ট্রাঙ্কিং, এনক্যাপসুলেশন হচ্ছে এখানে। ঠিক আছে, এখন আমি ট্রাঙ্কিং হয়ে গেল, এখন যদি শো ভিলেন ব্রিফ দেই, তাহলে দেখবো যে এই 99 থেকে 101 যে তিনটা ভিলেন আমরা ক্রিয়েট করছিলাম, আমি আসি হচ্ছে এখন সুইচ টুতে। খেয়াল করেন যে আমি আসি হচ্ছে সুইচ টুতে, আমি ভিলেন ক্রিয়েট করছিলাম সুইচ ওয়ানে, কিন্তু সুইচ টুতে বসে আমি ভিলেন গুলো অটোমেটিক্যালি পেয়ে গেছি, অটোমেটিক্যালি ভিলেন গুলো আমি পেয়ে শুধুমাত্র গেছি। হ্যাঁ, শুধুমাত্র ভিটিপি কনফিগারেশনের কারণে অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউট হয়ে গেল। ইয়েস, শুধুমাত্র ভিটিপির কারণে অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউট হয়ে গেল। পারতেছিল না কেন? কারণ হচ্ছে এর আগে সুইচ টু সুইচ যে পোর্টটা ছিল সেটা ছিল অ্যাক্সেস মোডে, সেটা শুধু একটা ভিলেন দিয়ে চালু ছিল না। কমিউনিকেশন করতে পারে, এই কারণে ওই তিনটা ভিলেন আর এই সুইচ টুতে আসতে পারছিল না। ক্লিয়ার স্যার? ওকে, তাহলে আমাদের সুইচ টুতে এখানে 6/1 এটাকে আমরা ট্রাঙ্ক করে দিব সুইচ টুতে। সিমিলারলি, তাহলে আমি এটা একটু দ্রুত করতেছি যেহেতু আপনারা মোটামুটি বুঝে ফেলছেন। ইন্টারফেস 6G6/1 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক and show ইন্টারফেস ট্রাঙ্ক। আমরা এখানে দুইটা পোর্ট আমরা ট্রাঙ্ক করতে পারছি। অনুরূপভাবে এখন যদি আমরা সুইচ 3 তে চলে যাই, enable show ইন্টারফেস ট্রাঙ্ক, আগের মতোই এখানে দেখাচ্ছে ট্রাঙ্কিং মোডে কোনো ইন্টারফেস দেখাচ্ছে না। তো এখন আমরা চলে যাব, এটা এখন ওই যে ডাউন আছে এই কারণে ও নেগোসিয়েশন করতে পারেন। এটা যখন আপ হয়ে যাবে তখন এটা দেখা যাচ্ছে এক পাশে অটো আর এক পাশে হচ্ছে ট্রাঙ্কিং মোড অন, দুইটা মিলে সে ট্রাঙ্কিংটাকে কি করে দিবে? অন করে দিবে। হ্যাঁ, এই যে ট্রাঙ্কিংটাকে অন করে দিব, কিছুক্ষণ আগে যেটা দেখলাম সেটা। তবে এটা আমরা বলছিলাম যে এটা ম্যানুয়ালি আমরা করবো আর কি, হ্যাঁ। তো ইন্টারফেস G6/1 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, দ্যাটস ইট, আমাদের ট্রাঙ্ক করা হয়ে গেছে। এখন আমরা একটু দেখব যে আমাদের ইন্টারফেসটা এই যে ডাউন স্টেটে চলে গেছে, এখন একটু ওয়েট করতে হবে। আপ স্টেটে যাওয়ার পরে আমাদের ভিলেন ইনফরমেশন গুলো অটোমেটিক্যালি এখানে আমরা পেয়ে যাব। শো ভিলেন ব্রিফ, আমি আমি এখানে থ্রিতে না করে সুইচ টু করলেই কি থ্রিতে হয়ে যেত না? না ম্যানুয়ালি করতে হবে? এখন যেমন আমি সুইচ আমি একটা বললাম কি যে এক পাশে আমি ম্যানুয়ালি করলাম আর কি, হ্যাঁ, কিন্তু অন্য পাশে সে কিন্তু ডিটেক্ট করছে, হ্যাঁ, এটা আবার সুইচে আরেকটা প্রোটোকল কাজ করে, এটাকে বলে হচ্ছে ডিটিপি, ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল। ডাইনামিক কি বললাম? ডিটিপি, ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল। সে মানে লিসেন করে যে আমি হচ্ছে আছি কোন মোডে, অটো মোডে, আমার নেই, আমার সাথে যে সুইচটা কানেক্টেড তার মোড কি অটো, যদি অটো হয় তাহলে সে ট্রাঙ্কিং মোডে যেতে পারে না। দুই পাশে যদি অটো হয়, দেখা যাচ্ছে যে আমি হচ্ছে অটোতে আছি, আমার পাশের সুইচটা কানেক্টেড হচ্ছে এবং সেখানে ম্যানুয়ালি ট্রাঙ্ক ডিফাইন করা আছে,
তখন সে আলটিমেটলি কি ট্রাঙ্কিং স্ট্যাটাসে চলে যাচ্ছে। আমি যদি এখানে এই ইন্টারফেসে ঢুকে যদি আমি ম্যানুয়ালি ট্রাঙ্ক বলে নাও দিতাম, তারপরেও কিন্তু ভিলেন ইনফরমেশন গুলো পাইতাম। কিন্তু হ্যাঁ, প্রোডাকশনে আমি ওটা ম্যানুয়ালি আমি করি নাই, কিন্তু আমি দেখছি যে ওই পোর্টটা সে ট্রাঙ্ক হ্যাঁ হইছে। হ্যাঁ, কিন্তু প্রোডাকশনে এটা রিকমেন্ডেড, যেটা আপনি ট্রাঙ্ক কনফিগার করতে চান ম্যানুয়ালি করবেন আর কি। হ্যাঁ, এটা হচ্ছে রিকমেন্ডেড। প্রত্যেকটা পোর্ট হলো ম্যানুয়ালি কনফিগার করা। হ্যাঁ, এটা রিকমেন্ডেড। কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যে যেহেতু অটো নেগোসিয়েশনের মাধ্যমে কোনো কারণে যদি ওই ডিটিপি প্রোটোকলটা ব্যাকএন্ডে কাজ না করে কোনো একটা সুইচে কোনো একটা সময়ের জন্য, তখন কিন্তু আপনার কিন্তু ওই কমিউনিকেশনের ব্যাঘাত ঘটবে। বুঝছেন? জি। ওই জন্য আমরা ম্যানুয়ালি এটা করব। তাহলে আমরা এখানে কি করলাম? তিনটা ভিলান ক্রিয়েট করলাম। তিনটা ভিলান হচ্ছে আমাদের ডিফারেন্ট সুইচে অটোমেটিক্যালি মুভ করতে পারলো হচ্ছে ভিটিপির মাধ্যমে। এখন আমাদের এই যে ৩ টা ভিলেন আমরা অ্যাসাইন করলাম, ৩ টা ভিলেনের জন্য রেসপেক্টিভ নেটওয়ার্ক ডিফাইন করলাম। এখন আমাদের এখন যে স্টেপটা হবে, সেই স্টেপটা হচ্ছে এই নেটওয়ার্কের এগেইনস্টে আমাদের এই যে কানেক্টেড পিসি বা কানেক্টেড সার্ভার অথবা সুইচের আইপি গুলো অ্যাসাইন করা। সুইচের আইপি গুলো হচ্ছে অ্যাসাইন করা। তাহলে এখন আমরা যদি পিসির ক্ষেত্রে আমরা কত ধরছি? 100। তাহলে আমরা 100 ব্লকের সবগুলো এগুলোকে সব 100 করে দিই। এখন 16 16 বাদ, এটা আমরা এখন 100 করে দিলাম, 110। তারপরে এটা আমরা দিলাম হচ্ছে 100, এটা মনে করে দিলাম 111, আর এটা মনে করে দিলাম হচ্ছে 112। তাহলে পিসি 3টা হয়ে গেল। এখানে সার্ভার এখানে একটা আছে, আমি একটা কাজ করি, সার্ভার এখানে মিনিমাম আরেকটা সার্ভার দিই যাতে করে কমিউনিকেশনটা বোঝানো যায় আর কি। হ্যাঁ, এখানে একটু উপরে দিয়ে দিচ্ছি, এখানে আরেকটা সার্ভার নিয়ে নিচ্ছি, কারণ মিনিমাম তো 2টা না থাকলে কমিউনিকেশনটা বোঝানো মুশকিল আর কি। আমি আরেকটা সার্ভার নিচ্ছি, এইখানে দিয়ে দিলাম, এটার নাম দিচ্ছি, এটা সার্ভার 1 আর এটার নাম দিলাম হচ্ছে সার্ভার 2, SRV2, সার্ভার 2। সার্ভার 2 এর জন্য এটা হচ্ছে আমাদের পিসির জন্য হচ্ছে 100 ব্লক, সার্ভারের জন্য 101 ব্লক। তাহলে আমরা এখানে দিলাম 101, এখানে দিলাম, এটা 20 আছে, আর 20 থাক, আর এইটাকে আমরা তাহলে 30 বা কোনো একটা কিছু দিয়ে দিই আর কি, 20 অথবা এখানে 21 দিয়ে দিই। এটা আমরা দিয়ে দিলাম 20, এটা মনে করি 21 দিয়ে দিলাম, 21। এটার ম্যাকটা চেঞ্জ হবে, আমরা একটু কানেক্ট করি স্ট্রেট, যে কোনো একটা পোর্টে কানেক্ট করলে হবে, F0/1 ফার্স্ট ইথারনেট। এরপরে হচ্ছে এটার ম্যাক হচ্ছে আমরা কিভাবে পাবো? কনফিগ ফার্স্ট ইথারনেট, এইখান থেকে ম্যাকটা পাবো, অথবা আইপি কনফিগ দিয়েও আমরা পাইতাম ম্যাক, এখানে ম্যাক আইডিটা দিয়ে ডান। তাহলে হচ্ছে 100 101, এবং সুইচের যে আইপি গুলো আমরা বলছিলাম সেটা হচ্ছে 99, এই ইয়াতে দিয়ে দিব আমরা, এখানে 16 না, এটাতে আমরা চলে যাব 16 এর জায়গায় 99, 100 পরেরটা ঠিক রাখলাম। এটা হচ্ছে এই সুইচের ক্ষেত্রে 16 এর জায়গায় আমরা এটা দিয়ে দিলাম 99, আর এই জায়গায়ও একইভাবে 16 এর জায়গায় আমরা দিয়ে দিলাম 99। আমাদের নেটওয়ার্ক কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে অ্যাসাইন গুলো করলাম, এই অ্যাসাইনমেন্ট অনুযায়ী আমরা এখন এই পিসি গুলোর আইপি গুলো বা সার্ভার গুলোর আইপি গুলো আমরা বসাবো। পিসির আইপি ভেরি সিম্পল, আপনারা জানেনই আর কি। তো এখানে আমরা দিব হচ্ছে জাস্ট 16 এর জায়গায় 100, কপি, 16 এর জায়গায় 100, বাদ বাকি জিনিস সেম রাখছি আমরা। 16, এখানে আমাদের সার্ভারের আইপিটা একটু চেঞ্জ হয়েছে, আপাতত এটা লাগবে না, বাদই দিলাম, দরকার নেই। পিসি2 এর ক্ষেত্রে 19 এর জায়গায় 100, অলরেডি ইউজড, সরি, ও মাইন্ড করছে, মানে আমি সেম আইপি বসাইছি এই জন্য। আচ্ছা, বাহ, এটা হচ্ছে আমরা দিব কত? 100, আমরা এটা 11, 111 255, আর এই জায়গায় হচ্ছে আমাদের 100। ডান।
এরপরে আমরা চলে আসবো PC3 তে। PC3 তে হচ্ছে 19, এটা 100, 112, এটা হচ্ছে 101, ডান। এবার হচ্ছে সার্ভার। সার্ভারের ক্ষেত্রে হচ্ছে 101, 101, 20, 101.1, এইটা দিলাম। আচ্ছা, 192.168.101.21, কপি, সাবনেট মাস্ক, এটা হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের একটা DNS এর ডান। এখন আমরা আইপি অ্যাসাইন করে দিলাম, পিসির আইপি দিলাম, সার্ভারের আইপি দিলাম, এরপরে কি দিব? সুইচের আইপি। সুইচের আইপি গুলো আমরা এখন চেঞ্জ করব। তাহলে সুইচের আইপি আমরা ডিফল্ট যেটা দিছিলাম সেটা হচ্ছে ভিলান 1 এর আন্ডারে, হ্যাঁ। তাহলে আমরা যদি একটু বড় করি, শো রানিং কনফিগ, আইপি অ্যাসাইনমেন্টটা আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে ভিলান 1 এর এগেইনস্টে, কিন্তু আমাদের এখন ভিলান 1 কিন্তু না, হ্যাঁ। সুইচ ম্যানেজমেন্টের জন্য ভিলান আইডি হচ্ছে এখন 99, নট 1। তাহলে আমাদের 99 ভিলান আইডির এগেইনস্টে আমাদের আইপিটা অ্যাসাইন হবে, ভিলান 1 এর এগেইনস্টে আইপিটা অ্যাসাইন হবে না। তাহলে কি করব আমরা? ওই ভিলান 1 এ প্রথমে যাব, যে এখানে দিব নো, মানে একটা জিনিস আপনি কনফিগার করছেন ওটাকে আপনি চাচ্ছেন না, তাহলে আপনার ফার্স্ট কিওয়ার্ডটা হবে হচ্ছে কি নো, তারপরে ওইটা নো ডেসক্রিপশন, তাহলে ডেসক্রিপশন চলে গেল। নো আইপি অ্যাড্রেস, তাহলে এখান থেকে আইপি অ্যাড্রেসটা চলে যাবে। তাহলে ভিলান 1 থেকে আমি যদি আবার ভেরিফাই করি যে ভিলান 1 এর এগেইনস্টে কিছু রইলো কিনা, শো রানিং কনফিগ যখন দিচ্ছি তখন এখানে দেখেন ভিলান 1 এর এগেইনস্টে কিছু নাই, ভিলান 1 নো আইপি অ্যাড্রেস, কোনো ডেসক্রিপশন। আরেকটা জিনিস হচ্ছে ডিফল্ট গেটওয়ে আমাদের চেঞ্জ হবে, এটাও আমরা রিমুভ করে দিচ্ছি। নো, এটাও একই কথা, নো নো আইপি ডিফল্ট গেটওয়ে, তারপরে আইপি, শেষ। তাহলে আমাদের এখন ভিলান আইডি কত হবে? ইন্টারফেস ভিলান 99, আর এখানে ডেসক্রিপশন হবে সুইচ এমজিএমটি আইপি ম্যানেজমেন্ট আইপি, তারপরে হচ্ছে আইপি অ্যাড্রেস 192.168.99. আচ্ছা, আমরা এই যে ভিলানের ডেসক্রিপশন তো আমরা আগেই দিয়ে দিয়েছিলাম, এটা কি আবার দিতে হবে? ওইটা ছিল আলাদা ভিলান আইডি, ওইটা ছিল হচ্ছে ভিলান 1 এর এগেইনস্টে ডেসক্রিপশন দিছিলাম, যেটা আমরা মুছে দিলাম, আর এখন দিচ্ছি ভিলান 99 এর এগেইনস্ট। না, আমরা যখন সার্ভারে যে ভিলান ক্রিয়েট করলাম, যখন ট্রাঙ্কিং করার আগে যে ভিলানগুলো ক্রিয়েট করলাম, আচ্ছা, ওইটা 99 এর এগেইনস্টে, ওইটা হচ্ছে যে ভিলান আইডিটা হচ্ছে যে ওইটা ভিলান ডাটাবেসের ইনফরমেশনটা বোঝার জন্য, আর এটা হচ্ছে যে ভিলান ইন্টারফেসে আইপি অ্যাসাইনমেন্ট, দুইটা ভিন্ন জিনিস আর কি, হ্যাঁ। আচ্ছা, আমরা এখানে এটা ডেসক্রিপশনটা হচ্ছে অপশনাল, রাখলে ও বুঝতে সুবিধা হবে, যে এটাকে দেখবে সে বুঝবে, মানে দেখলেই বুঝবে ও আচ্ছা 99 এখানে ম্যানেজমেন্ট ভিলান, তাহলে এই আইপি দিয়ে এই সুইচে লগ ইন করতে হবে, ব্যাপারটা এরকম আর কি, হ্যাঁ। ওকে। তাহলে এখানে আমরা বলছিলাম 99.100, তো 99.100 আমরা এখানে দিলাম, এটা /24 মাস্ক, আমরা 255.255.0 ডান, ঠিক আছে। তারপরে কি দিব? নো শাটডাউন। তাহলে আমাদের এরপরে নো শাটডাউন দেওয়ার পরে কি করতে হবে? আমাদের একটা গেটওয়ে ব্যবহার করতে হবে আর কি, হ্যাঁ, আইপি ডিফল্ট গেটওয়ে। এখন গেটওয়েটা আমরা দিব হচ্ছে এই ব্লকের ফার্স্ট আইপি কে আমরা গেটওয়ে হিসেবে ব্যবহার করব 99.1। তাহলে আমাদের এখানে সুইচের কনফিগারেশন কিন্তু ডান, ঠিক আছে। তাহলে আমি আরেকটা সুইচ আবার দেখাচ্ছি, একটু খেয়াল করেন, তাহলে মোটামুটি আপনারা পারবেন আর কি, হ্যাঁ। প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমত আমাদের যেটা করতে হবে যে আগের কনফিগারেশনটা একটু দেখতে হবে, হ্যাঁ। আমাদের যে ভিলান 1 এ আইপি বসাইছিলাম, হ্যাঁ, তারপরে গেটওয়ে দিছিলাম, এইটা আমাদের এখন রিমুভ করতে হবে। প্রথম কথা, রিমুভ করে 99 এর এগেইনস্টে যে ভিলান আছে, 99 যে ভিলান আছে ওই ভিলানে আইপি এবং গেটওয়েটা অ্যাসাইন করতে হবে।
এই হচ্ছে আমাদের কাজ। তাহলে কনফিগার টার্মিনাল, প্রথমে কি করব, ইন্টারফেস ভিলেন 1, তারপরে কি করব, নো ডেসক্রিপশন, নো আইপি অ্যাড্রেস, তারপরে এখান থেকে আমি বের হয়ে গেলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে আইপি ডিফল্ট গেটওয়ে, এটা জাস্ট কপি করে আমি প্রথমে নো লিখে নিলাম, তারপর এখানে পেস্ট করে দিলাম, ডান। তারপরে হচ্ছে কি ইন্টারফেস ভিলেন 99, এরপরে আমরা কি করব, ডেসক্রিপশন সুইচ এমজিএমটি আইপি, তারপরে কি আইপি অ্যাড্রেস, কত, আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.99, আগে সুইচে কত দিলাম, 99.100, এরপরে দিব হচ্ছে 99.101, 99.101, 99.101, 255, এর আগেরটা 100 ব্যবহার করলাম তাই না, 100, ঠিক আছে, 255.255.255.0, তারপরে তাহলে এটাকে যদি আমি একটু শর্টকাট করে দিই আপনাদের জন্য, সিম্পলি জাস্ট কপি পেস্ট করবেন, তাহলে আমি করতেই পারি আপনাদের জন্য, জাস্ট একটু তাড়াতাড়ি করার জন্য, যে আমরা ভিলেন 1-এ ঢুকবো, ডেসক্রিপশনটা বাদ দিব, আইপি অ্যাড্রেসটা বাদ দিব, তারপরে এক্সিট করে বের হয়ে যাব, তারপরে নো ডিফল্ট গেটওয়ে এটা দিয়ে দিব, তারপরে হচ্ছে ভিলেন 99-এ যাব, 9-এ গিয়ে একটা ডেসক্রিপশন দিব, ডেসক্রিপশন দিয়ে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব, নো শাটডাউন দেব, তারপরে এক্সিট হয়ে বের হয়ে যাব, ঠিক আছে। তাহলে এখানে যদি একটু এটাকে বাদ দিয়ে দিই যাতে করে কপি পেস্ট করতে পারেন, কপি পেস্ট এটা, তাহলে ব্যাপারটা হচ্ছে এইটা আর কি। হ্যাঁ, ইন্টারফেস ভিলেন ইনফরমেশন গুলো রিমুভ করলাম, আগের ভিলেনে 1 এর এগেইনস্টে ডিফল্ট গেটওয়ে রিমুভ করে দিলাম 99, আর এখানে একটা ডিফল্ট গেটওয়ে দিয়ে দিতে হবে, এই গেটওয়েটা হবে হচ্ছে 99.1। আগের কনফিগারেশন গুলো কি কমান্ডে দেখলাম জানো? হ্যাঁ, আগের কনফিগারেশন গুলো কি কমান্ড দিয়ে দেখলাম জানো? কমান্ড শো রানিং কনফিগ, এই যে শো রানিং কনফিগ, হ্যাঁ, কনফিগারেশন দেখার জন্য একবারে নিচের দিকে কনফিগারেশন, এই যে 99 ভিলেন আইপি, এখানে ডিফল্ট গেটওয়েটা আমরা দেই নাই, ডিফল্ট গেটওয়েটা জাস্ট এখান থেকে কপি করে দিই। তাহলে এই কনফিগারেশনটা আমরা কিন্তু খুব শর্টকাটে করতে পারি, যে সুইচ 3 এর জন্য যদি আমি করি এখানে, হ্যাঁ, সুইচ 3 এর জন্য ভিলেন 1 আছে, রিমুভ হইলো, গেটওয়ে সেম থাকবে, রিমুভ হইলো, এইখানে আইপিটা চেঞ্জ হবে, 101 থেকে 102 হবে, আর গেটওয়েটা সেম থাকলো। এখানে কিন্তু এই যে সুইচ 3 এর জন্য জাস্ট আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, কপি পেস্ট, আপনারা একটু দ্রুত করে ফেলেন। হ্যাঁ, আমি যদি এটা সুইচ 3 থেকে জাস্ট কনফিগারেশন মোডে গিয়ে পেস্ট করে দেব, পেস্ট, কনফিগারেশন ডান, সব কনফিগারেশন শেষে রাইট করে দেবো না? হ্যাঁ, শেষে এন্ড করে রাইট, সুইচ 2 তে মনে রাইট করা হয়নি ভাই। হ্যাঁ, ও হ্যাঁ, সুইচ 2 তে রাইট করা হয়নি, ওকে, ঠিক আছে, মানে কঠিন না, অনেক সহজ আর কি। হ্যাঁ, মানে এত সহজ জিনিস হয় না, বুঝছেন। আইপি অ্যাসাইন করলাম, কিন্তু এই যে আমাদের এই ল্যান নেটওয়ার্কে এখন নেটওয়ার্ক হয়ে গেল হচ্ছে 3টা। হ্যাঁ, ল্যান নেটওয়ার্কে আমাদের নেটওয়ার্ক হয়ে গেল হচ্ছে 3টা। এখন 3টা নেটওয়ার্কে আমরা এই যে পিসির জন্য একটা নেটওয়ার্ক ডিফাইন করলাম, হ্যাঁ, সার্ভারের জন্য একটা নেটওয়ার্ক ডিফাইন করলাম, সুইচে তো বলেই দিলাম যে এই ভিল্যান হইলে এই আইপি আর কি। হ্যাঁ, তাহলে এই যে পিসিতে আমাদের 100 এই নেটওয়ার্কটা ব্যবহার করা হবে, এই পোর্টটা কিভাবে বুঝবে যে এটা ভিল্যান 100 এর আন্ডারে
এই সার্ভারটাকে তো আমাকে বুঝাইতে হবে, এই পোর্টে তো আমাকে বলতে হবে যে সার্ভার হচ্ছে ভিল্যান 101 এর আন্ডারে। তাহলে এখানে চিন্তা করেন যে পিসি একটা নেটওয়ার্ক, তাহলে একটা ভিল্যানে কমিউনিকেট করতে পারছে। তাহলে এই পোর্টটাকে আমাদের কি করতে হবে? অ্যাক্সেস পোর্ট হিসেবে কনফিগার করতে হবে। যত পিসি এবং সার্ভার কানেক্ট আছে সুইচের সাথে, এই পোর্টগুলো হবে হচ্ছে অ্যাক্সেস পোর্ট। পিসি গুলো হবে হচ্ছে 100 ভিলেনের জন্য অ্যাক্সেস, আর সার্ভার গুলো হবে হচ্ছে 101 এর জন্য অ্যাক্সেস। আচ্ছা, তাহলে এইখানে আমরা সুইচ 1 এ যদি দেখি, সুইচ 1 এ আমাদের আছে দুইটা পিসি কানেক্ট, দুইটাই হচ্ছে একই ভিলানে হবে F0/1 F0/2। একটা জিনিস আমরা গত ক্লাসে শিখছিলাম, রেঞ্জ কমান্ড আর কি। হ্যাঁ, একই জিনিস যদি আপনি মাল্টিপল ইন্টারফেসে দিতে চান, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? রেঞ্জ কমান্ডটা ইউজ করতে পারেন। সে একসাথে 1 নম্বর পোর্ট এবং 2 নম্বর পোর্টে একসাথে মানে একসাথে যাবে আর কি। 1 এবং 2 নম্বর পোর্টে একসাথে চলে গেল। তারপরে আপনি কমান্ড দিতে চাচ্ছেন যে সুইচ পোর্ট মোড, এই মোডটা কি হবে? অ্যাক্সেস। আপনি এই মোডটা দিতে যাচ্ছেন কি? অ্যাক্সেস। সুইচ পোর্ট মোড হচ্ছে অ্যাক্সেস। এরপরে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান এবং ভিল্যান আইডিটাও সেম। হ্যাঁ, দুইটাই হচ্ছে পিসি, দুইটাই হচ্ছে পিসি। তাহলে এইখানে আমরা বলতে পারি যে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান, তারপরে ভিল্যান আইডি কত? পিসির জন্য ভিল্যান আইডি হচ্ছে 100, তারপরে এন্টার, দেন এন্ড, রাইট। আপনাদের শর্টকাটে কনফিগারেশন হয়ে গেল। তাহলে কনফিগারেশন কি করা লাগলো? যদি আমরা এটাকে সামারি করি বা একটু শর্টকাট করি, তাহলে কনফিগারেশন লাইনটা দাঁড়াবে আমাদের, এটা হচ্ছে কি করলাম? অ্যাক্সেস পোর্ট কনফিগারেশন, সুইচের অ্যাক্সেস পোর্ট কনফিগারেশন। তাহলে আমাদের হ্যাঁ বো, ওকে আমি ক্লাস শেষ করি। ওকে, তাহলে এখানে এই জাস্ট দুইটা কমান্ড, ইন্টারফেসে ঢুকে মোড অ্যাক্সেস এবং অ্যাক্সেস ভিল্যান কত সেটা দিতে। এটা হচ্ছে আপনাদেরকে একটু দিয়ে দিচ্ছি। এটা সুইচ 1 এর জন্য। কপি, জাস্ট কপি করে কনফিগারেশন মোডে থাকবেন, এটা জাস্ট পেস্ট করে দিবেন, দ্যাটস ইট। এবং কোনটা মানে কেন সেটা তো বললামই, ভিলেন আইডি ডিফাইন করা, অ্যাসাইন করা, আর একটা হচ্ছে অ্যাক্সেস ডিফাইন করা। আচ্ছা, তাহলে সুইচ 1 কনফিগারেশন ডান। এরপরে আমরা যাব হচ্ছে সুইচ 2। সুইচ 2 তে আছে F0/1 এ একটা সার্ভার। তাহলে এটা কত ভিলেন? এটা হচ্ছে 101 ভিলেন। তাহলে এবার আমরা যাব সিসকো কনফিগার টার্মিনাল ইন্টারফেস F0/1 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 101, ডান। এরপরে এই জায়গায় আসছে enable configure terminal interface F0/1। F0/1 এ কি? সার্ভার। সুইচ পোর্ট মোড, একটু তাড়াতাড়ি করতেছি আমি, অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 101, দেন কত নম্বর পোর্ট? F1/1, ইন্টারফেস F1/1, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান, এটা যেহেতু পিসি, এটার ভিল্যান আইডি হচ্ছে 100। একই ফর্মেট, হ্যাঁ, যে যেটা যে ভিল্যান অ্যাসাইন করতে হবে ওই অনুযায়ী হচ্ছে অ্যাসাইনমেন্টটা করে দেওয়া। যখন আমি অ্যাসাইনমেন্টটা ডান করলাম, তখন আমাদের এই চেঞ্জেসটা আসবে যে শো ভিল্যান ব্রিফ দিলে, শো ভিল্যান, আপনাদের জিজ্ঞাসা করতেছিলেন যে পোর্ট অ্যাসাইনমেন্ট কখন করব, এই যে পোর্ট অ্যাসাইনমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, 1 এবং 2 হচ্ছে 100 ভিল্যানে, আমি সুইচ 1 এ আছি। অনুরূপভাবে যদি সুইচ 2 বা সুইচ 3 যেটাই দেখি না কেন, শো ভিল্যান ব্রিফ আমরা যেভাবে ডিফাইন করছি ওইভাবে চলে আসছে আর কি, এই যে সার্ভার এই পোর্টে। আবার সুইচ 3 থেকে যদি দেখি, একইভাবে দেখবো, আমরা যেভাবে ডিফাইন করছি ওইভাবে
চলে আসছে। মানে এটা হচ্ছে জাস্ট চেকিং আর কি। হ্যাঁ, আপনার অ্যাসাইনমেন্টটা হয়েছে কিনা। তো এই পর্যন্ত আপনারা একটু কমপ্লিট করেন। সেটা হচ্ছে এখন অ্যাসাইনমেন্টটা হয়ে গেছে, অ্যাক্সেস পোর্টের ভিলেন অ্যাসাইনমেন্ট হয়ে গেছে, আমরা চেকও করছি। আমাদের যেভাবে আমরা ভিলেন অ্যাসাইন করছি ওইভাবে পোর্টগুলো ডিফাইন করা হয়েছে আর কি। আচ্ছা, তো এই পর্যন্ত আজকে থাক। হ্যাঁ, এর পরের ক্লাসে আমরা কালকে ক্লাস হবে কখন? 7:30।